ইকবালপুরের সম্মেলন ইসলামী মহাসম্মেলন আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ এই জনপদ গ্রামের মানুষ পাবে আলোর দিশা ওলামাদের মুখশ্রিত বাণী ফুটাবে আমার আশা এই জনপদ গ্রামের মানুষ পাবে আলোর দিশা ওলামাদের মুখশ্রিত বাণী ফুটাবে আমার আশা তাওহীদ জনতার মিলন মেলায় তাওহীদ জনতার মিলন মেলায় মুখরিত হবে এলাকা আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ ইকবালপুরের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলন আজকের মহাসম্মেলন ইকবালপুরের সম্মেলন ইসলামী মহাসম্মেলন আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ ধন্য হবে পূর্ণ হবে ইকবালপুরের মাটি ধন্য হবে পূর্ণ হবে ইকবালপুরের মাটি উলামাদের মুখশ্রিত বাণী হবে সোনায় খাঁটি ধন্য হবে পূর্ণ হবে ইকবালপুরের মাটি উলামাদের পদচারণায় হবে সোনায় খাঁটি তাওহীদ জনতার মিলন মেলায় তাওহীদ জনতার মিলন মেলায় মুখরিত হবে এলাকা আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ ইকবালপুরের উদ্যোগে আয়োজিত মহাসম্মেলন আজকের মহাসম্মেলন ইকবালপুরের সম্মেলন ইসলামী মহাসম্মেলন আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ আহলান সাহলান স্বাগতম সবাইকে জানাই আমন্ত্রণ সালাম সুপ্রিয় উপস্থিতি অসংখ্য গণিত মুবারকবাদ মোহাম্মদ রুজুল আহমদকে আমরা অত্যন্ত সুন্দর একটা সঙ্গীত শুনছিলাম আমাদের ওয়াজ মাহফিল নিয়ে হুজুর এখন আমাদের সম্মুখে তাশরীফ এনেছেন বয়ান পেশ করবেন বাদ ফজরের নামাজের সাথে সাথে সংক্ষিপ্ত আলোচনা হবে মিলাদ হবে এবং সিন্নিরও আয়োজন করা হয়েছে আনসার আলী সাহেবের পক্ষ থেকে আপনারা সবাই থাকবেন সিন্নির পরে আপনারা সবাই চলে যাবেন হুজুরকে হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি আর বাইরে ঘরে যারা আছেন দয়া করে চলে আসুন আর আজ বাদ জোহর বাদ ফজর সংক্ষিপ্ত আলোচনা হবে মিলাদ হবে আনসার আলী সাহেবের পক্ষ থেকে সিন্নির আয়োজন করা হয়েছে আপনারা থাকবেন এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা ফয়সাল আহমদ হেলালী সাহেব ইমাম ও খতিব টেটিয়ার সরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ
হুজুরকে হুজুরের মূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার উপর রেগে আছেন বাবা? এটা কথা বলেন না কেন? সালামের জবাব দেওয়া কি ওয়াজিব? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ঠান্ডার মধ্যে আপনাদেরকে বসায় রেখে আমি একা একা চা খাইতেছি, এদিকে আপনারা বেদার নাকি বাবা? বেদার নি আপনারা? চা খাইলেও সমস্যা, এখন অনেক হুজুর হলে চা দিয়া কফি ধরা লাগে, ইয়ার সমস্যা। তো সবার শুরুতে আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের শেষ বক্তা মনে আমি আলহামদুলিল্লাহ। আমার জীবনে কোনো মাহফিলের শেষ বয়ান করছি না, আজকে আপনারা আলহামদুলিল্লাহ হোক। আমরা ছোট মানুষ, আমরা একবার দিলেন, জন মানুষ তো এর লাগি জনকি সময় দিলেন একবার। যাই হোক, শেষ পর্যন্ত আপনারা আমার লগে আসেনি না, আমার তিয়া বাগবা আসেননি? আলহামদুলিল্লাহ আসেননি। ইনশাআল্লাহ বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেককে ওনার তৌফিক দুকা, আমারে করার তৌফিক দুকা, সবাই হোক আমিন। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له نستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونعيمنا ورؤوفنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد
সকলে আমার সাথে টুট মিলায়াম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাইব। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मोहब्बते दिल प्राण उजाड़ कर दिया मदीना वालार शाने रहमतल लिल आलमीনের शाने दुरूद शरीफ पढ़बो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. आए कलंदर क्यों तुझे अंजाम का परवार है वह मेरी अक्का मंजर मदीना बन गया. अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह माशाअल्लाह. ला इलाहा नहीं कोनो मालिक अल्लाह छड़ा. ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाह. ला इलाहा सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह. ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह. ला इलाहा ला इलाहा इल्लल्लाह. ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम.
ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম মুকবেলপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সদরে মুহতারাম সভাপতি বিশিষ্ট উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা উস্তাদুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আল্লামা সরওয়ারে জাহান সাহেব, অধ্যক্ষ চান্দাইপাড়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, বর্তমানে শেষ অধিবেশনের বাবার বয়সী সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চাসীন দিগর হযরত উলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সামনে উপবিষ্ট আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, কোরআন প্রেমিক মুসলমান ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইলাহিতে অন্তরে অন্তঃস্থল থেকে এই রাতে নিস্তব্ধ আর ঘন ঘন কুয়াশা, কোন কোন শীতকে উপেক্ষা করে এগুলাকে ফেল করে দিয়ে শরীরের সমস্ত শক্তিকে গলার মাঝ বরাবর এনে রাতের এই নিস্তব্ধতাকে ভঙ্গ করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করণার্থে সওয়াবের আশায় সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? মাহফিলে কিন্তু অনেকেই আসে, কিন্তু শেষ পর্যন্ত সবাই থাকতে মুরব্বীর একটা কথা বলে, একটা প্রবাদ আছে, সব ভালো তার শেষ ভালো যার। কথা কোন ঠিক না? সব ভালো তার শেষ ভালো যার। এই জান্নাতের বাগানে এই কোন কোন কুয়াশার মধ্যে এখানে বসে থাকা কি সাধারণ কোনো ব্যাপার? ঘরের ভিতরে লেফের নিচেও শুয়ে থাকা যায় না, অনেক ঠান্ডা লাগে। কথা কোন ঠিক না? বিশেষ করে যাদের ঘরে দালান কোঠা নাই, আমাদের মতো যারা গরিব মানুষ আছে, সন দিয়ে মাটি দিয়ে ঘর তৈরি করা অথবা টিন দিয়ে উপর ডালাই না, ঠান্ডা কাকে বলে, ঠান্ডা কত প্রকার কি কি, এই সনের ঘরওয়ালা গরিব মানুষগুলা, আর রাস্তার মধ্যে যারা তাকে টুকায়, কুকুরের উপর মাথা রেখে ঘুমায়, আবার যাদের ঘরে টিনের আছে, এদের চাইতে আর কেউ ঠান্ডাকে ভালো করে জানে না। ঠান্ডা কাকে বলে, ঠান্ডা কত প্রকার কি, উদাহরণস্বরূপ যদি জানতে চান, যাদের পাকা ঘর নাই, দালান ঘর নাই, তাদের জিজ্ঞাসা করে। আমার গরম কাকে বলে, জাহান্নামের আযাব, দুনিয়ার যে জাহান্নাম গরম, গরম কাকে বলে, গরমের তাপ কতটুকু, এটা যদি জানতে চান তাহলে যারা ডালাই ঘর আছে এরা লিখে জিজ্ঞেস যান। আযাব খালি মনে করেন পাহাড় গরলে শান্তি, আরো বড় আযাব ঠান্ডার দিনে খুশি খুশি খাইয়া খেতার নিচে থাকা যায়। কথা কোন ঠিক না? গরমের দিন এলে খেতার নিচে থাকা যায় না, নিচে বল খুব আরামে। গরমের দিন আমরা খেতা উড়িয়ে ঘুমাই নেন, খুব আরাম হয়। পাহাড় গরম, গজব ছুটে গজব। চিন্তা করো, কোন থেকে আমরা একটা শিক্ষা নিতাম পারি। দুনিয়ায় সূর্য কত দূর, সূর্য থেকে পৃথিবীর আলো আইতে প্রায় অনেক সময় লাগে, 15 মিনিট, কত সেকেন্ড লাগে, 9 সেকেন্ড লাগে মেবি। এত দূর, কত কোটি মাইল দূর, 30 লক্ষ কোটি মাইল দূর, অত দূর সূর্য। এরপরে যদি সূর্যের তাপ আমরা সহ্য করতাম পারি না, আমার শরীর থেকে গাম বাইয়া পড়ে আযাব হয়ে যায়, আমরা গুর্দা ফাটিদার অবস্থা। বাজারের ডিপ ফ্রিজের ভিতরে ঠান্ডা টাইগার উইগার একটু থাকে না, সব কিনে আনিয়ে খাইলাই। মাঝে মাঝে আল্লাহ গরম বলাইয়া দিলে যারা টাইগার বেছে, পেপসি আরসি যারা বেছে, এরা লাভ হয় বেশি। চিন্তা করে দাও, একটু সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মস্তিষ্ক, মগজটা একটু কাজে লাগে। কত কোটি মাইল দূরে সূর্য, আল্লাহর সূর্যটা অত দূরে থাকার পরেও একটা দিন সূর্যের তাপ বাড়াই দিলে আমাদের যে অবস্থা হয়, বুঝা যায় মরি দিমু। কিয়ামতের ময়দানও মাথার আঘাত পেয়ে হাত উপরে সূর্য থাকবো, তখন আমরা অবস্থা কি হইব? এজন্য কবি বলেন, হাসরের ময়দানেতে পড়বে মগজ গলে গলে, কারো হাঁটু কারো মাথা ডুববে গামের জলে। আরে হাসরের ময়দানেতে পড়বে মগজ গলে গলে, কারো হাঁটু কারো মাথা ডুববে গামের জলে। এই জন্য হাসরের ময়দানে যার গুনাহ যত বেশি, তার গামের পানিতে সাঁতার হবে তত বেশি। কারো গুনাহ যদি হয় হাঁটু পর্যন্ত অটর সমান, তাহলে তার সাঁতার পানি হবেই হাঁটুর পর্যন্ত, গাম হয়ে যাবে। কারো গুনাহ যদি কোমর পর্যন্ত হয়, তার পানি গামের পানি হবে কোমর পর্যন্ত। এই জন্য বন্ধুরা আমার, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কুরআনের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হচ্ছে সূরাতুল হাশরের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, দুনিয়ার ইমানদারেরা গো,
তোমরা পরকালীন জীবনের জন্য কি সঞ্চয় করেছো একটু চিন্তা করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদারের দল, ও বিশ্বাসীর দল, ও মুমিনের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, চিন্তা করো, মা নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকেই চিন্তা করো মা কদ্দামাত লিগাদ, পরবর্তীকালীন জীবনের জন্য। কবরের জিন্দেগি যখন তোমার শুরু হয়ে যাবে, ওই কবরের মধ্যে কোন দুনিয়ার কোন সম্পদ কাজে আসবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার বাবারা, মকবুলপুরের যুবক ভাইয়েরা, লক্ষ্য করো, গভীর মনোযোগ। আমার মা বোনেরা যারা কান পেতে আছো পর্দার অন্তরালে, আমার মা বোনেরা গো, লক্ষ্য করে শোনো। আজকে হেলাই দুলাই সময়টা কাটায় দিলা, যৌবনের সময়টা হেলাই দুলাই কাটায় দিলা। ফজরের নামাজ তোমার ছুটে যায়, ফজরের নামাজ পড়ো না, সারা টিভি দেখে তুমি ঘুমায় গেলা। ফজরের আজান যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই ঠান্ডার সময় মুয়াজ্জিন যখন বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ বালা। আমরা কিছু নামদারি গরু খাওয়া মুসলমান আছে, লেফটটা টান দিয়া হয় না না না, নামাজটা কি আমার ঘুম আরো বালা। জোরে হোক না আউযুবিল্লাহ। যদিও মুখে সরাসরি হয় না, কিন্তু খাস দি বুঝাইলাই। ইমাম সাহেব মুয়াজ্জিনে কইলা সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থাকি নামাজ বালা। হেউটা নামাজও গেল না, লেফন নিচে ঘুমাইয়া 8টা বাজাইলো, তাই মানে কি তার খাস দ্বারা বুঝাইলো না না নামাজটা কি আমার কিতা বালা, ঘুম বালা। যারা নামাজটাই ঘুম বালা হইয়া আর আমার ঘুম ঘুমাই যায়, খবরে যে বলা যাইবাই, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই, গতি নাই রে, গতি নাই রে, গতি নাই। কবরেতে ঈমান সারা গতি নাই, কবরেতে নেকামল সারা গতি নাই। এই কবর আমাদের জন্য আখিরাতের প্রথম ঘাট। রাহমাতাল লিল আলামিন বলেন, কবর এমন একটা জায়গা, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। কবর হচ্ছে কারো জন্য জান্নাতের বাগান, আর কারো জন্য হবে জাহান্নামের গাড়া। কবর কার জন্য জান্নাতের বাগান হবে? আল্লাহ কোরআন শরীফে শিখাইয়া দেয়, বান্দারে তুমি শোনো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দারে কবরে তোমাকে আসা লাগবে, কবরে আসার জন্য কি সামানা তৈরি করেছো, কি প্রেরণ করেছো। আমরা যারা বিদেশ যাই, বিদেশ যাওয়ার সময় আমরা লগে গাট্টি বুসকা তাকে কি তাকে না, লাকিস তাকে নি যাব, আমার লগে মাতই জান তাকে নি, এই লাকিস না নিলে কি তুই হুজুর, লাকিসের ভিতরে আমার প্রয়োজনীয় জিনিস আছে, আমার প্যান্ট আছে, টাই আছে, জুতা আছে, মোজা আছে, ক্লিন শেভার মেশিনও আছে, কিরিং মুভ শেভার মেশিনও আছে, হুজুর আমার মুসকাটার খাঞ্চিও আছে, হুজুর আমার অনেক কিছু আছে, চাদর আছে, আমার গড়ি আছে, বেল্ট আছে। জিজ্ঞাসা যদি করি মুসলমান এগুলা কেনে নেও, এগুলা কেন নিয়ে যাও? কয় এগুলা ছাড়া আমি বাঁচতে পারবো না। সমাজে চলতে হলে আমার কাপড় লাগবে, লাগবে কি লাগবে না? সমাজে চলতে হলে আমার জুতো লাগবে, আমার ঘড়ি লাগবে, আমার বেল্ট লাগবে, আমার মোবাইল লাগবে, আমার টুপি লাগবে, প্রচন্ড ঠান্ডার সময় ব্রাউজার লাগবে, কোট লাগবে। এই জন্য ব্রিফ কিসে কইরা আমার ওই প্রবাসে যাওয়ার সময় সাথে নিয়ে যাই। কথা কোন ঠিক কিনা বন্ধুরে আমার? আমরা সবাই জানি বিদেশে গেলে ওগুলা কিনতে পাওয়া যায়, কিন্তু তারপরও বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যাই। আমার মাতৃভূমির পণ্য আমার এগুলা দেশ থেকে নিয়ে যাই, কম টাকা দিয়ে নিয়ে যাই। আমার বন্ধুরা বাবারা,
বিদেশের জমিনে যাইতে হলে ওখানে থাকতে হলে যেমন দ্রব্য সামগ্রীর প্রয়োজন হয়, আমি বোঝানোর জন্য কথাটা বললাম। বিদেশের জমিনে থাকতে হলে যেভাবে আপনার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রয়োজন হয়, ওগুলা ছাড়া আপনি থাকতে পারবেন না। মানব সভ্যতা আপনাকে জায়গা করে দিবে না। মানুষের সামনে চলতে হলে আপনার কাপড় লাগবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে এক দেশ থেকে আরেক দেশে যাইতে হলে, সফরে যাইতে হলে যেভাবে কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী লাগে, কবরে যাওয়ার পরেও কবরের আযাব থেকে রেহাই পাওয়ার জন্য দ্রব্য সামগ্রী লাগে। রাহমাতাল লিল আলামিন বলেন, তোমরা নামাজের ইবাদত করো, কবরে যাওয়ার পরে তোমার জন্য ওই নামাজ সুপারিশকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করে দিয়া বলে, বান্দারে, আমার বন্ধুরা, বাবারা, আমি কি বিষয়ে বয়ান করব আগে বিষয়টা বলে দেই। আমার বয়ানের আমার যদি কোনো বিষয়ে দেয় নাই, আমি সব হুজুরদের ওয়াজ শুনছি, শোনার পরে সব হুজুররা বয়ান করছে, আলহামদুলিল্লাহ, যা বয়ান করছে আমি বলবো না। আমার একটা বিষয় নিলাম, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি তাকওয়া ওই বিষয় অনুৎপাদ করব, পাশাপাশি মওত এবং পরকালীন জীবনের পঞ্জিকা আমাদের সঞ্চয় কিভাবে অর্জন করা যায়। আমার আল্লাহ যদি তৌফিক দেয়, ফজরের আগ পর্যন্ত বয়ান চলবে। আপনারা আসেননি আমার লোকে? আছেন আমার বন্ধুরা, বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহকে ভয় করো, পাশাপাশি পরকালীন জীবনের জন্য তুমি কি সঞ্চয় করেছো, তুমি পরকালীন জীবনের জন্য কি পাঠাইছো, একটু হিসাব করে দেখো রে বান্দা। কেননা দুনিয়ার জমিনে যদি তুমি কোনো অপরাধ করো, আর যদি থানায় যাওয়ার পরে তোমার দলের কর্মী, তোমার দলের নেতা ফোন দিয়া কয়টা আমার দলের লোক, কার দলের লোক? আমার দলের লোক কইল ইল্লা মাতার সালাফ, শেষ সাতদিন মাফ হয়ে যায়। নেতা এখন দিলে কিতা সুরও বাড়ি যায়, ডাকাইতে বাড়ি যায়, কুনিও বাড়ি যায়। গত কয়েকদিন আগে দেখলাম বাংলাদেশ ডিফেন্স সার্ভিসের ল্যাবের একটা কুকুরে একটা গাড়ি চাপা দিয়ে মাইরা ফেলাইছে। ওই কুকুরে চাপা দিয়া মারার জন্য 6 দিনের জেল হইছে। আউযুবিল্লাহ, একটা কুত্তা মারিয়া 6 দিনের জেল। কিন্তু মানুষ 5টা 6টা জাগাত মারিলাই, তার 1 দিনের জেল হয় না। আছে না নাই? আছে না নাই? কি জমানার মধ্যে আইলাম, কুত্তা মারিয়া জেল থাকা লাগে 6 দিন, মানুষ মারিয়া জেল নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে জোগাড় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কবরে আসা লাগবে। কবরেতে আসার পরে জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে তোমাকে কিছু কাজ দুনিয়ার জমিনে করা লাগবে। এই জন্য ঈমানের প্রথমে 1 নম্বর, কবরে আযাব থেকে বাঁচতে হলে 1 নম্বর শর্ত হলো ঈমান। দুনিয়ার জমিনে যার ঈমান ছিল না, দুনিয়ার সব নেক আমল যদি করে, সিজদা দিতে দিতে যদি কপালটা ফাটায়া দেয়, ওই ব্যক্তি কবরে আযাব থেকে রেহাই পাবে না। কেননা ঈমান ব্যতীত কোনো নেক আমল আমার আল্লাহর দরবারে কবুল হয় না। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যত ভালো কাজ করেন না কেন, কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। এই মাইক চলতেছে চলতেছে, মাইক চলার পেছনের শক্তি হলো কারেন্ট, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। কথা কোন ঠিক কিনা? বিদ্যুৎ যদি চলে যায়, ব্যাটারি আছে, ব্যাকআপ হিসাবে ব্যাটারি আছে। কিন্তু বিদ্যুৎ যদি না থাকে, ব্যাটারি যদি না থাকে, সৌর বিদ্যুৎ যদি না থাকে, আইপিএস জেনারেটর যদি না থাকে, ওই মাইক চলবো নি সাহেব? ঠিক তেমনি ভাবে আপনার আমল আল্লাহর দরবারে কবুল হইতে হলে পিছনে এরকম পাওয়ার লাগবে। 1 নম্বর পাওয়ারের নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এবার আসি, ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম সুন্দর করে সংজ্ঞা দিয়ে বলেন, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি তাআলা মিনাদ দীনি দারুরাতুন। ঈমান হচ্ছে ওই বিষয়ের নাম, বা ইসলাম হচ্ছে ওই বিষয়ের নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত, আল্লাহর কাছ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে এসেছেন, এই যে ধর্ম ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, এই ধর্মের সংবিধান হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ যে বিষয়গুলোর প্রতি ঈমানের কথা বলেছে, আমরা যে ঈমানে মুজাম্মাল, ঈমানে মুফাসসালের মধ্যে বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহর উপর ঈমান আনলাম
বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর সিফাত এবং আল্লাহর সুন্দর গুণবাচক নামের প্রতি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি, আল্লাহর প্রদত্ত যত আহকাম বিধি বিধান আছে সব আমরা মেনে নিলাম। ইমানে মুফাসসাল মুজাম্মালের মধ্যে আমরা বলি আর সাক্ষ্য দেই, আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ইতাওয়া সবুজুল লাহুম করেন না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। অনেক মানুষে ইমানে মুজাম্মাল মুফাসসাল জানে কিন্তু অর্থ জানে না, এই জন্য পড়তেও মজা লাগে না। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মাধ্যমে আমরা জানলাম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর পরিমাণ আনলাম, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ওয়া কুতুবিহি আসমানি কিতাব 104 খানা নাযিল হয়েছে সবার প্রতি ঈমান আনলাম, ওয়া রাসূলিহি আল্লাহ প্রদত্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, সবাইকে হকের মাপকাঠি হিসেবে আল্লাহর নবী এবং রাসূল হিসেবে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর আমরা বিশ্বাস করলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ যা আছে ওগুলো আল্লাহর পক্ষ থেকে আসে আমরা বিশ্বাস করলাম। তাকদীরের ভালো মন্দর কথা যখন আই হয়, মানুষে মনে মনে মুখে মুখে কয় তাকদীরও যা আছে সব বিশ্বাস করি, কিন্তু মানার বেলায় মানে না। এরকম দেখাইত আছে নি আপনার এলাকায়? তাকদীরও তার লেখা আছে বিদেশের জমিনেও 2 লাখ টাকা খরচ করিয়া যাইতো, কিন্তু ধরা খাইয়া 6 মাসের ভিতরে আবার বাংলাদেশের টিকিট। এখন 4 লাখ টাকা খরচ করিয়া গেল, 2 লাখ টাকা রুজি করলো, 2 লাখ টাকা লস। এখন আয়া কয় আল্লাহ খালি আমারে দেখুন আর কেউরে দেখুন না। হয়নি? তার 2টা ছেলে কন্যা সন্তানের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু আল্লাহ কন্যা সন্তান দেয় না, শুধু পুত্র সন্তান। এখন কয় আল্লাহ আমারে দেখুন না, টাকা পড়িয়া গুফুড়িও দেন না। হয়নি? কোন বাবার ঘরে শুধুমাত্র মেয়ে, কোন ছেলে হয় না। এবার বউরে কয় 6 নম্বরটা ফুরিয়ে গেছে, 7 নম্বরটা যদি ফুরিয়ে হয় তোরে দিব 3 তালাক, তোর 14 গোষ্ঠীতে দিব 14 তালাক। হয়নি? তাকদীরের ভালো মন্দ আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে লিখে রাখছেন। আপনার কপালও যদি ফুরির বাপ হওয়ার সুযোগ থাকে, একদিন আগে করে হইলো আল্লাহ ফুরির বাপ বানাইব। আপনার কপালও যদি খালি ফুয়ার বাপ হওয়া লেখা থাকে, কিয়ামতের আগে যত জায়গায় যাও না কেন, যত ডাক্তারি করাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত তাকদীর পাল্টাইয়া ফুয়ার বাপ ফুরির বাপ হওয়ার সুযোগ নাই। এরকম দেখাইতাছে নি? বউরে গাইলে ফুরি হইলে খালি বউরে গাইলে কয় ইগু ফুরি হইলে শেষ তোরে 3 তালাক। আমার এলাকার এক বেটা, নাম কইতাম না, আমার বাড়ি ওই এলাকায়, আপনার এলাকায়। তো যাই হোক, 6 জন ফুরি, 7 নম্বরটা প্রেগন্যান্সি যখন আইছে তখন আমার কথা বুঝুন নিছে বল আপনারা। আমি শুনলাম মাদ্রাসার যাইলাম আমি, তখন আমি মাদ্রাসাত ফুরি মাদ্রাসাত। তো 6টা ফুরি হইছে, কোনটা হইছি না। 7 নম্বরটা যদি ফুরিয়ে দেয় তাহলে তোরেও তালাক, তোর মারও তালাক, তোর নানিরও তালাক। বুঝলে হোক না? আলহামদুলিল্লাহ। বিয়া হলে তালাক দেয় 3 জন দেয়। আচ্ছা হোক, নিজের বউ ছাড়া আর যদি তালাক দেওয়ার সুযোগ থাকতো, দুনিয়ার খেয়ে করে বউ থাকলেও নেই, আপনার বউরে আমি তালাক দিলাম। তো আমি ডাকি আনলাম, আমার ঘটনার লোকের ছাড়া আমি উল্টা পাল্টা কিছু দেখলে আমার বাপরেও ছাড়ি না, জায়গার সামনে দইয়া লোকালোক সংশোধন করে দিলে। তো ডাকি আমি কইলাম যে ফুরি হইল দুষ্কার বেটির। কইলাম কিলা? খালি ফুরি দে, ফয়ে দিতে পারে। কইলাম ফুরি দেওয়ার মালিক কি আর ফুয়া দেওয়ার মালিক কি? আমরা তো জানি ফুরি দেওয়ার মালিক, ফুয়া দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু এখানে ফুরি হওয়ার মাঝে বেটিন তোর কিছু দোষ আছে। কইলাম কিতা দোষ আছে তুমি আমার একটু দেখাও, কোন না করে না। কইলাম ফ্রিজ আছে নি? গেলো কয় আছে। লেগে গেলাম টানিয়া, গেলাম টান দে ফ্রিজ টান দিছে, ভিতরে দেখি লেবু তো আর খাসা মরিচ। গরিব মানুষ তো বেশি কিছু তো নাই, আর দেখছি না কি, আমি খালি উপর টান দিছি, নর্মাল যেটা টান দিছি। টান দেওয়ার পরে দেখলাম ফ্রিজের ভিতরে খাসা মরিচ আর লেবু রয়েছে। কিতা বলেছে? খাসা মরিচ আর লেবু। আমি কইলাম তুমি ওখানে ইনা তৈছো কিতা? খাসা মরিচ আর লেবু। কইলাম ফ্রিজ আমি লাগাইলাম। তৈছো তো তুমি, তোমার নিজের হাতে তৈছো, তোমার মাধ্যমে তৈছো খাসা মরিচ আর লেবু। ফ্রিজও কাঁচা মরিচ আর লেবু তো আর বাদে আমি যদি টান দিই, এটা কি আপেল বাড়ে বলে জিনা এটা কিটা মতন তা ফাগলাম না। ফ্রিজও বুঝেন যার কথা বলা হবে, আমি তার যে যুক্তি বুঝাইলাম। ফ্রিজের ভিতরে নিজের হাতে কাঁচা মরিচ আর লেবু তৈলে বাদে আবার নিজের হাতে বা অন্য কেউ করলে এটা কি আপেল আর কম লইব? কি তৈব? যেটা আছে ওটা থাকবো না। বাচ্চা মা বাবার মার পেটটা কি দুনিয়া টান, এটার আওয়ার পিছনে এটার মূল কর্ণধার হলো বাপ। বাপ ছাড়া বাপর মানে ইঙ্গিত ছাড়া কোন সময় কি তৈতো নাই, মার কাছ থেকে বাচ্চা হইতো নাই। তখন আপনাকে হুজুর ঈসা আলাইহিস সালাম চাইছেন, এটা কুদরতি, এটার লগে দুনিয়া মেজুর তুলনা চলতো না। বাপর ইঙ্গিত ছাড়া, বাপর ইশারা ছাড়া, বাপর সাহায্য ছাড়া, বাপর ঔরস ছাড়া কোন বাচ্চা জন্ম হইতো না।
তারা তো ফ্রিজ, আপনি ফ্রিজের ভিতরে একটা জিনিস ঢুকাইয়া রাখলাম, বুঝলেন যাবো আমার কথা, তা আপনি নিজের হাতে ঢুকাইলা, এখন যদি নিটা ফুয়ক বা ফুরি তাই তো আপনি, কারণ ঢুকাইছেন তো আপনি, আরবিটিতে দেশে কোনো লাভ আছে না। এখন তাই তো শরম পাইছিলেন কথা কই না, আর কি বলি তা পাইতাম না, তবা হরো আর বিচারে দিয়ে যতদিন গাইলেইছো অতদিন বাদ বাদ থেকে বালা খানিয়ে নিয়ে খাবো, এই বিচারে না মাফ করতো না কেমন দিন আর কাইলিও। সম্মানিত হাজিরিন, তো তাকদীরের ভালো মন্দের প্রতি আমরা কি আনছি? ঈমান আনছি। আমার কথা বুঝুননি আপনারা? তারপর হইল ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার জীবিত হইমু, বিশ্বাস আসেনি আমরা? না মরে গেলেও শেষ। আমরা কথায় কথায় কই দুনিয়ায় বড়াই করিয়া কিতা করতাম, মরে গেলে তো শেষ। মরে গেলে শেষ না, আমি একটা কথা শিখাই দেই, মরে গেলে শেষ না, এটা ভুল কথা। মরে গেলে শুরু। দুনিয়ার কিতা করছেন আপনি? মরে গেলে শুরু, কারণ আযাব শুরু হইব নাকি, দুনিয়ার কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ বলে বান্দারে কিছুদিনের দুনিয়া তোমাকে সফরে পাঠাইলাম, মুসাফির বানায় পাঠাইলাম। বান্দারে তোমার জায়গা ছিল জান্নাত, তোমার বাবা আদম শফিউল্লাহ জান্নাতে ছিল, তোমার মা হাওয়া জান্নাতের মধ্যে ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জায়গাও ছিল জান্নাত। তোমাদের কাছ থেকে জানের বিনিময়ে আর মালের বিনিময়ে, তোমাদের জান আর তোমাদের মাল আমি আল্লাহ কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তোমাদের স্থান হলো জান্নাত, তোমাদের জান আর মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবা তোমার জান দিয়ে আমি আল্লাহর গোলামি করো, আর মাল দিয়ে আমার দ্বীনের রাস্তায় মানুষকে সাহায্য করতে থাকো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন মুমিনের জান আর মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আপনার জান আর মাল আল্লাহ কিসের বিনিময়ে কিনে নিছেন? জান্নাতের বিনিময়ে। সুতরাং আমার কাছে থেকে আপনার কাছে আমি এই জিনিসটা বন্ধক রাখলাম, এই জিনিসটা আপনার কাছে কি রাখলাম? বন্ধক রাখলাম, যে এটা আপনার কাছে বন্ধক রাখলাম, আপনার কাছ থেকে আমি কিছু টাকা নিলাম। এখন যখন আমি এটা বন্ধক ছুটাইতে যাবো, টাকা দেওয়া লাগবে না, লাগতো না? যদি দেই না তো দৌড়ে মারবা, হুজুরিয়ে দেখাই মারি দিলা না দেবা। তো এই জিনিসটা আপনার কাছে বন্ধক রাখলাম, কিছু টাকা নিলাম। যখন আমি এই জিনিসটা বন্ধক ছুটাইতে আসবো তখন কি লাগবে? যে টাকা নিয়েছিলাম সেগুলা লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমাদের জান আর মাল জান্নাতের বিনিময়ে বন্ধক রেখে দিয়েছেন। আমরা যখন আমাদের জান আর মাল আল্লাহর রাস্তায় ব্যবহার করব, জান দিয়ে আল্লাহর গোলামি করব, মাল দিয়ে আল্লাহর রাস্তায় মানুষকে সাহায্য করব, আল্লাহর দ্বীনের রাস্তায় ব্যয় করব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন বান্দা দাঁড়া, এদিকে দাঁড়া, আমার মুত্তাকি আবেদা সালেহা বান্দা বান্দীরা দাঁড়িয়ে যা। দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করেছিস, আমার রাস্তায় তোর সম্পদগুলা ব্যয় করেছিলি, তোর বন্ধক ছিল আমার কাছে তোর জান্নাত। দুনিয়াতে যা দিয়েছিলাম আমার রাস্তায় ব্যয় করেছিস, আজকে তো আমার পক্ষ থেকে এই বরাদ্দকৃত আমার কাছে এই যে বন্ধককৃত জান্নাত তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই জন্য আমাদেরকে মনে লাগবে। আমি বলতেছিলাম ইমানের সংজ্ঞা, ইমান কাকে বলে? ইমান শব্দটা আনন থেকে উদ্ভূত। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, অন্তরের বিশ্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের সংজ্ঞা দিতে গিয়ে বলেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আল আমালু বিল আরকান। ইকরার বিল লিসান রাহমাতাল লিল আলামিন বলেন তিনটা জিনিসের সমন্বয়ের নাম হলো ইমান। তিনটা বিষয় ছাড়া কখনো কার ইমান পরিপূর্ণতা পায় না। ইকরার বিল লিসান, জিহ্বা দ্বারা আল্লাহ এবং রাসূল, আল্লাহ রাসূল, আসমানি কিতাব, ফেরেশতা, নবী রাসূল, মরার পরে জীবিত হব, তাকদীরের ভালো মন্দ, কিয়ামত দিবসে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। এই বিষয়গুলো জিহ্বা দিয়ে স্বীকৃতি দাও। এই বিষয়গুলোকে জিহ্বা দিয়ে উচ্চারণ করে স্বীকৃতি দেওয়ার নাম হলো ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস। এইগুলাকে মুখে শুধু বললে হবে না, অন্তরে এগুলা সত্য বলে বিশ্বাস করতে হবে। এটার নাম হলো তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস। 3 নম্বর শর্ত হলো
এক নম্বর হলো ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি। এই একটু আগে যা বললাম, আল্লাহর নাম, আল্লাহর সিফত, আল্লাহর গুণ, আল্লাহ রব, রাসূলুল্লাহ সর্বশেষ নবী এবং রাসূল, আসমানি কিতাব, নবী রাসূল, ফেরেশতা, তাকদীরের ভালো মন্দ, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, কবরের মধ্যে আবার জীবিত হব। এই 8 থেকে 12টা বিষয়ের প্রতি অন্তরের বিশ্বাস রাখা এবং মৌখিক স্বীকৃতি দেওয়া। আর এইটা দুইটা যখন আপনি দিয়ে দিবেন, এই দুইটার হক হবে আল আমালু মিন আরকান, আমলের মাধ্যমে বাস্তবে প্রমাণ করে দেওয়া। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য ইমান আল্লাহর দরবারে, আমি বলতেছিলাম, ইমান আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো ইমান। ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর অনেক ভালো কাজ করে গেছে, কিন্তু তার আমলনামায় একটা সওয়াব যোগ হবে না। আমরা মুসলমানের বাচ্চা যারা আছি, আমরা ভালো কাজ করার পূর্বে নিয়ত যদি সংশোধন করে না নেই, তাহলে আমাদের আমলনামার মধ্যে একটা সওয়াব উঠবে না। উদাহরণস্বরূপ বলি, আজকের এই মাহফিলে অনেক মানুষ আসছে, কেউ আসছে সারা বছর ঘুমায় কাটাই দিলাম, একটা রাত আমার আল্লাহর রাস্তায় কাটাইয়া দেই। অনেক মানুষ আজকে যে সারা বছর অনেক দিন কাটাইলাম, কত যাত্রা পালায় গেলাম, কত উরুসের নামে বন্ডামির মধ্যে গেলাম, মহিলা পুরুষ একসাথে নাচানাচি করতেছে, ওগুলা দেখলাম। যাই হোক, সারা বছর গুনার কাজে কাটাইছি, একটা দিন আল্লাহর রাস্তায় কাটাইয়া দেয়, হয়তো আল্লাহ মাফ করতে পারে। এই আশা নিয়ে অনেকে এখানে বসে আছে, কথা কোন ঠিক কিনা? আবার অনেকে আছে, কোন হুজুর কত লম্বা টান দেয়, কত বড় হুজুর, কত হাদিয়া নেয়, কত লম্বা গাড়ি দিয়ে আসছে, একটু দেখে আসি, এরকম নিয়ত অনেকে আসে কি আসে না? যারা ওইরকম নিয়তে আসে তাদেরকে একটা হাদিস শোনায় দিই। বুখারী শরীফের প্রথম হাদিস, عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو يتزوجها فهجرته إلى ما هاجر إليه رحمة للعالمين। الصحابي হযরত ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার ইমানদারেরা গো, তোমরা শোনো, যত আমল করবা, তোমাদের আমলগুলো করার আগে তোমাদের নিয়তটাকে সংশোধন করে নিও। সুবহানাল্লাহ। এই হাদিসের প্রেক্ষাপট হলো উমদাতুল কারি ফি শারহিল বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ। ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, দুনিয়ার ইমানদারেরা গো, তোমরা শোনো, এই হাদিসের ব্যাখ্যা তোমরা শোনো। প্রত্যেক কোরআনের প্রত্যেক আয়াত নাযিল হওয়ার পিছনে প্রেক্ষাপট থাকে, এক একটা প্রেক্ষাপটে এক একটা সূরা, এক একটা আয়াত নাযিল হয়। এই আয়াত প্রেক্ষাপটের আয়াত নাযিল হওয়াকে বলা হয় শানে নুজুল। কিতাব হয় শানে নুজুল, যারা মাদ্রাসা পড়েন, যে কোনো একটা আয়াতের প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে নাযিল হয়, এই প্রেক্ষাপটে হয় শানে নুজুল, মানে নাযিলের প্রেক্ষাপট, যে কারণে নাযিল হয়েছে। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জানাজা সংক্রান্ত আয়াত নাযিল হয়েছিল, যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই জানাজার কাছে লাগি আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইস্তাগফিরলাহুম আও লা তাস্তাগফিরলাহুম ইন তাস্তাগফিরলাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। রাহমাতাল লিল আলামিন, আপনি আমার হাবিব, আপনি একজন মুনাফিকের জানাজা, রাহমাতাল লিল আলামিন রহমতের দয়ার পরে সে মুনাফিকের জানাজা তাজদির গেছেন, আপনারে আমি আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিলাম, আজকের পর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত আপনি নবী যতদিন দুনিয়াতে বাঁচিয়ে থাকবা, মুনাফিকের জানাজা পড়া নবীর লাগে আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। জোরে হোক না আউযুবিল্লাহ। মুনাফিক এত নিকৃষ্ট, আল্লাহ এখন ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ব্যক্তি যদি ৭০ বার তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আমি আল্লাহ তাআলা মাফ করতাম না। এখানে আমি আল্লাহর শানে বেয়াদবি করছি, লোকে লোকে আমার নবীর শানে বেয়াদবি করছি, এর লাগি মুনাফিক থেকে বাঁচিয়ে থাকবা। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য ইমানের ১ নম্বর শর্ত হচ্ছে আমল কবুল হওয়ার ১ নম্বর শর্ত হচ্ছে ইমান। ইমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আর এই ইমানের সংজ্ঞা হচ্ছে ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, তাসদীক বিল জানান, অন্তরের বিশ্বাস, আল আমালু বিল আরকান, মৌখিক স্বীকৃতি আর অন্তরের বিশ্বাস, দুইটার সমন্বয়ে ইসলামের বিধি বিধানগুলো আপনি আমলের মাধ্যমে পরিবর্তন করে দিয়া বুঝিয়ে দিতে হবে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বর্তমানে আগের আমলে দেখা যাইত আমাদের মুরব্বী বাবারা, আমাদের মা বোনেরা ফজরের আযানের আগে উঠে তাহাজ্জুদ নামাজ পড়তো, ফজরের নামাজ পড়া পরিবারের সকলকে চা নাস্তা করে
অথবা চা নাস্তা করানোর আগে আল্লাহর কোরআন বাইর করে সুন্দর করে তিলাওয়াত করতো। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে এগুলা নাই। আগেকার মহিলারা ফজরের পরে কোরআন শরীফ তেলাওয়াত করতো, আর এখনকার ইয়াং জেনারেশন 2021 এর ডিজিটাল বাংলাদেশের পুলাওয়ান যারা আছে, ইয়ং জেনারেশন, ইয়ং যুবক আর যুবতীরা, আগের মহিলারা আগের পুরুষেরা সকালে করতো কোরআন তেলাওয়াত, আর এখানকার যুবক যুবতীরা ফজরের নামাজের পরে 8টার সময় 10টার সময় ওইটা করে ফেসবুক তেলাওয়াত। যেরকম নাউযুবিল্লাহ, কিতাব তেলাওয়াত করে ফেসবুক তেলাওয়াত, ঘুম থেকে উঠিয়ে ফেসবুক, মসজিদে গিয়া 5 মিনিট বাকি আছে সুন্নাত পড়েন না, মোবাইল বাহিরেও ফেসবুক টাস টাস টাস। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা দেখে মনে আল্লাহ কোন বলা আল্লাহ বুঝ দিলে। ও যে করোনা আইছে, এটা কি তেমনি চিনি? অন্যান্য দেশ যেভাবে ধ্বংস হয়েছে, গতকালকে দেখলাম লন্ডনের জমিন মৃত্যুর মিছিল, প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মৃত্যুর মিছিল, প্রত্যেকটা হাসপাতালে মৃত্যুর মিছিল, প্রত্যেকটা বাসায় বাসায়, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেক ওয়ানে ওয়ানে করোনার মিছিল, প্রত্যেকটা জায়গায় জায়গায় মৃত্যুর মিছিল। মৃত্যু থেকে পলায়ন করার জন্য মানুষ চেষ্টা করে, কিন্তু পলায়ন করার কোনো সুযোগ নাই। দুনিয়ার জমিনে ওই ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডের বাদশা, ইংল্যান্ড সরকার প্রত্যেক ফ্লাইট গুলো বন্ধ করে দিয়েছে, প্রত্যেক সড়ক পথে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া বন্ধ করে দিয়েছে। এবার বান্দা বান্দিরা করোনা থেকে, মৃত্যু থেকে বাঁচার জন্য এক শহর থেকে আরেক শহরের মধ্যে যায়। অনেকেই প্রতিমধ্যে করোনা আক্রান্ত হইয়া পথের মধ্যে মারা যায়। হাসপাতালের বেডের মধ্যে আর জায়গা নাই, সিটের মধ্যে জায়গা নাই, হাসপাতালের নিচের মধ্যে ফ্লোরের মধ্যে জায়গা নাই, এমনকি সিঁড়ির রেলিং এর মধ্যেও জায়গা নাই, এমনকি হাসপাতালের মর্গের মধ্যে যেখানে লাশ রাখা হয় ওই লাশের স্তূপ পড়ে আছে, কিন্তু লাশ রাখার জায়গা নাই। এমনকি এক একটা কবরের মধ্যে 50 জন, 60 জন, 70 জন, 30 জন করে মানুষকে কবর দেওয়া হচ্ছে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, এই যে গজব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিবে 1450 বছর আগে আমার আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে যত ফিতনা ফাসাদ আসবে, যত মহামারী আসবে, যত গজব আসবে, যত আযাব আসবে, আমি আল্লাহ কোন বান্দার উপর জুলুম করে কাউর বাজার আযাব চাপাইয়া দেই না। বান্দা সহ্য করতে পারবে না এমন কোন কষ্ট আমি বান্দার উপরে দেই না। কিন্তু বান্দা যখন আমি আল্লাহর নাফরমানি করতে 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 যখন সীমা লঙ্ঘন করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তাদের জন্য আযাব দিয়ে ধ্বংসের ব্যবস্থা করে দেই। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আল্লাহ বলেন যত গজব আসে ওগুলা আমি আল্লাহ ইচ্ছা করে দেই না, ওগুলা বান্দার হাতের কামাই। কিসের কামাই? হাতের কামাই। কইবা হুজুর আমরা তো কিচ্ছু করছি না, আমরা কিচ্ছু করছি না। না না, বোধটা করে লিছি। কইবা হুজুর কিলা? চীনের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি। আমরা প্রথমে দোষ দিলাম তারা করোনা হয়েছে, করোনা হওয়ার কারণ অনেক মুফাসসির বলছে তারা মুসলমান না, এই জন্য করোনা হয়েছে। কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক মুসলমানের করোনা হয়েছে, সুতরাং তাদের থিওরি মিথ্যা। আবার অনেক গবেষকরা ফতোয়া দিল যে তাদের করোনা হয়েছে কারণ তারা শুকরের মাংস খায়, কুকুরের মাংস খায়, বিড়ালের মাংস খায়, মানলাম তারা ওটা খায়, কিন্তু মুসলমানে তো এটা খায় না, মুসলমানের ওখানে করোনা হয়। উত্তর একটা, করোনা ওই তৈলে হিন্দু হওয়া লাগে না, মুসলমান হওয়া লাগে না। করোনা ওই তৈলে বাংলাদেশের বাসিন্দা হওয়া লাগে না, চীনের বাসিন্দা হওয়া লাগে না, লন্ডনের বাসিন্দা হওয়া লাগে না। যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে পৃথিবীর যে মানচিত্রের যে কোনো জায়গায় দাঁড়াইলে তার করোনা হবে। করোনা হওয়ার জন্য মুসলমান হওয়া শর্ত না, হিন্দু হওয়া শর্ত না, শুকর খাওয়া শর্ত না, বিড়াল খাওয়া শর্ত না। শর্ত হলো আল্লাহর নাফরমানি করবেন, পৃথিবীর যে মানচিত্রের যে কোনো সুরক্ষিত জায়গার মধ্যে যাবেন, ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি গজব আপনাকে পাকড়াও করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ।
তাকবীর। আল্লাহ বলেন আমি যখন বান্দাকে ধরি আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি বান্দাকে ঢিলা করে দেই। একটা সমুদ্রের মধ্যে খালের মধ্যে মানুষ যখন বড়শি দিয়া বড়ি দিয়া মাছ ধরতে যায়, বড় মাছ যখন বড়শি গিলে ফেলে মাছকে টান দিয়া উপরে আনে না, সুতা ঢিলা করে দেখি দেয় না, সুতা ঢিলা করে দেয়। এর অর্থ এই না মাছ তুমি চলে যাও, তোমার আমার দরকার নাই, এর অর্থ এইটা না। এর অর্থ হচ্ছে তোমাকে ঢিলাই করে দিলাম, সারা দুনিয়া দৌড়তে দৌড়তে দৌড়াতে দৌড়াতে যখন তুমি হাঁপিয়ে যাবা, যখন তোমার শক্তি সব শেষ হয়ে যাবে, তখন আমি বর্ষিওয়ালা তোমার ঠাইনা ঠাইনা মাটির মধ্যে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে ছাড় দিলাম বান্দা, তুমি যদি তওবা করো আমি আল্লাহর কাছে ফিরে আসার মতো আসতে পারো, যদি কবরের সামানগুলো জোগাড় করে নিতে পারো, তওবা যদি করতে পারো, আমি আল্লাহ দয়া গুণে তোমাকে মাফ করে দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। মারহাবা বলেন, মারহাবা বলেন। এই কনকনে শীতে আল্লাহর তাকবীরের ধ্বনি আসে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এখন তাকবীরের ধ্বনি দিতে অনেকে ভয় পায়। আমার বন্ধুরা বাবারা, তাকবীরের ধ্বনি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছিল কি দেয় নাই? সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরের ধ্বনি দিয়েছিল। এই তাকবীরের ধ্বনির আওয়াজের কারণে গৌরবিন্দের তোলার বিল্ডিং গুলো খসে মাটির মধ্যে পড়ে গেছে। শুধু তাই না, এই তাকবীরের আওয়াজের ধ্বনির কারণে ওই গৌরবিন্দ বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, নাস্তিকদের আস্তানা ভেঙে দাও চুরিয়ে দাও, নারে তাকবীর। আজকে আমাদের তাকবীরের মধ্যে জোর নাই, জোর আসবে কোথা থেকে? শাহজালালের জিহ্বা ছিল তাহাজ্জুদ ওয়ালা জিহ্বা, 100% হালাল হালাল জিহ্বা। এইজন্য যেখানেই দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরের ধ্বনি দিয়েছে, সেখান থেকে তাগুত, শয়তান, নাস্তিক, মুরতাদ, মুশরিক, বামপন্থী, রামপন্থী বায়ু ছাড়তে ছাড়তে বাধ্য হয়েছে পালাতে। এইজন্য আজকে যদি আমরা হকের পক্ষে আওয়াজ দিতে পারি হালাল খানার জিহ্বা দিয়ে, কি খানার জিহ্বা দিয়ে? হালাল, 100% হালাল। কিন্তু আমাদের জিহ্বা তো হালাল নাই, এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি অ্যাকশন হয় না। আল্লাহ রাসূলের সাহাবী, আপনাদের কষ্ট হচ্ছে নি বাবা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলে আলাসনা লাইসা বিল হক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি হকের পক্ষে নই? আমরা কি সত্য ধর্মের প্রতি নই? আমরা কি আল্লাহর পথে আছি? আমাদের আল্লাহ কি হক নয়? আমাদের আল্লাহ কি সত্য নয়? আমাদের ধর্ম কি সত্য নয়? আমাদের কোরআন কি সত্য নয়? আল্লাহর হাবিব বলেন 100% সত্য। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমাদের ইসলাম যদি সত্য হয়, আমাদের কোরআন যদি সত্য হয়, আমাদের নবী যদি সত্য হয়, আমাদের আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমরা লুকায়া লুকায়া নামাজ পড়ি কেন? আজকে হারাম শরীফের মধ্যে গিয়ে প্রকাশ্যে নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এখনো সময় আসে নাই। হযরত ওমর বলে, আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে দিয়েছি, আমি আজকে সবার সামনে ঘোষণা করে দিব, কেউ যদি আর ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমি ওমরের তরবারি তার গলার জন্য রেডি করে রাখছি। এবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সামনে রেখে আমরা মিছিল দিব। এবার হযরত হামজাকে এক সাইডে দাঁড় করাইছে, হযরত ওমর এক সাইডে দাঁড় করাইছে, পিছনে চারজন করে সাহাবী, হযরত আলী, আবু বকর সহ কয়েকজন হাতে গোনা সাহাবী আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনকে সামনে রেখে সবাই বলেছেন লিল্লাহি তাকবীর, আর হযরত ওমর বলেছেন লিল্লাহি তাকবীর, আর পিছনে 8-10 জন মানুষ, 8-10 জন সাহাবী আল্লাহর হাবিব সহ সবাই বলেছে আল্লাহু আকবার। এই নারে তাকবীর, লিল্লাহি তাকবীরের সাথে সাথে এমন ভাবে তারা আল্লাহু আকবার বলেছে, তাদের 8-10 জনের আওয়াজ আমার আল্লাহ এত বড় প্রকম্পিত ভয়ঙ্কর করে দিয়েছে, কাফের মুশরিকরা তাদের অন্তর তর 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 করে কেঁপে উঠে গেছে, তারা গোর ছেড়ে হারাম শরীফের বারান্দায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুরা বাবারা, সকল কাফেররা কয় কি হইছে, কিয়ামত এগুলো নাকি? তা অত জোরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি খেয়ে দিল। হযরত ওমর হাত উঠায় কয়, আমি দিছি।
তোমরা জানি না তোরা জানি কাফিরের বাচ্চারা এদিকে আয়, এদিকে আয় মুশরিকের দল। হে আবু জাহেল, আবু লাহাব, আবু তালিব তোমরা শোনো, হে আবু জাহেল, উতবা, সাইমা তোমরা শোনো, আমার কাছে আসো। এতদিন আমিও ওমর ইবনে খাত্তাব ছিলাম তোমাদের দলে, মূর্তি পূজারীদের দলে। আজকে সবার সামনে আমি বীরের মতো ঘোষণা দিলাম, আজ থেকে আমি চলে গেলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলে। এবার হযরত ওমর তরবারিটা আকাশের দিকে উঁচু করে বলে, কে আছো নিজের মাকে সন্তান হারা করতে চাও? কে আছো নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, নিজের সন্তানকে এতিম বানাতে চাও? তারা ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে একটা কথা কয়ে দেখ। তোরা কথা কইতে দেরি হইব, আমি ওমরের তরবারি দিয়া খল্লা কাইটা মাটির মধ্যে পালাইতে 1 সেকেন্ডও দেরি করতাম না। সুবহানাল্লাহ। আজকে ওমরের মতো বীর নাই, ওমরের মতো সাহসী নাই, ওমরের মতো তাকবীর দেনেওয়ালা নাই। এর লাগি আপনার মাইর খাওয়ার শেষ নাই। কথা হন ঠিক কিনা? আমার বন্ধুরা, বাবারা, আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে পরকালীন সঞ্চয় তুমি করো। পরকালীন সঞ্চয় তুমি কি করতেছ একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কবরের জীবনের মায়াত্মক এত ভয়ঙ্কর, যদি কবরের মধ্যে ঈমান নিয়ে আসতে না পারো, কবরে সামান নিয়ে না আসতে পারো, কবর অন্ধকার ঘর, কবরের মধ্যে কোনো বাতি নাই, যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহকে রব নেই, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে গেলেন, আবার আল্লাহু আকবার বলে সিজদার মধ্যে গেলেন, রুকুর মধ্যে গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম, রব শব্দ আছে না নাই? আসেনি? সিজদার মধ্যে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, রব শব্দ আছে না নাই? আসেনি? আবার সিজদা দেওয়ার মধ্যে হইলা রব্বানা লাকাল হামদ, রব শব্দ আছে না নাই? এইভাবে জায়গায় জায়গায় যারা রব শব্দ বলে আল্লাহকে রব হিসাবে মানবে, কবর অন্ধকার ঘর তাদের জন্য নূরে আলোকিত হয়ে যাবে। এভাবে যারা আল্লাহকে জায়গায় জায়গায় রব হিসাবে মানবে, এভাবে যারা জীবনের প্রতিটা পর্যায়ে আল্লাহকে রব মানবে, আল্লাহর বিধানকে মানবে, আল্লাহর জাহান্নামের শাস্তিকে ভয় করে চলবে, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে যারা আমি আল্লাহর বিধান, আমার রাসূলের আনুগত্য পোষণ করবে, আমি আল্লাহর বিধান মানবে, কিয়ামতের ময়দানে তাদের ফয়সালা হলো বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য পরকালীন পুঁজি সঞ্চয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। দুনিয়ার ইমানদারেরা গো তোমরা শোনো, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তোমরা যদি দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকতে একটা অনুর দানা পরিমাণ, একটা সরিষার দানা পরিমাণ, একটা বালুর দানা পরিমাণ যদি গুনাহ ভালো কাজ করো, নেকের কাজ করো, ওটাও কিয়ামতের ময়দানে তোমাদের নেকের পাল্লার মধ্যে দেখতে পাবে। যদি ওয়াইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ার জমিনে একটা সরিষার দানা পরিমাণ যদি গুনাহ করো বান্দা, আর মরার আগে যদি তওবা না করো, কিয়ামতের ময়দানে ওই গুনাহটাও তোমার আমলনামার মধ্যে দেখতে পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কিছু বাদ পড়বে না, কোনো কিছু বাদ পড়বে না। আমাদের দুই কাঁধের মধ্যে দুজন ফেরেশতা আছে, নাম বলতে পারবেন? কিরামান কাতিবিন। কি নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দারে যা করতেছো সতর্কতার সহিত করো, কেননা তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থায় 2টা সিসি ক্যামেরা লাগাই দিছি। ওই সিসি ক্যামেরা প্রতিনিয়ত রিপোর্ট করতে আছে। সহিহ বুখারীর হিংসা অধ্যায়ের হাদিস, রাহমাতাল লিল আলামিন বলেন, প্রতি সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমলনামা আমার আল্লাহর কাছে পৌঁছানো হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওই বান্দা সারাটা সপ্তাহ কি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলো দেখতে থাকে, আর নেকের আমলগুলো দেখতে থাকে। যে বড় বড় পাপিষ্ঠ যারা আছে গুনাহ করেছে কিন্তু নেক করে নাই, নেকের পাল্লা কম, নেকের আমলনামা কম, গুনার পরিমাণ বেশি, এইরকম বান্দা যারা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা পরস্পর তাদের ভাইকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের পরিবার পরিজনের মানুষকে, সমাজের মানুষকে ঘৃণা করতো কিনা, হিংসা করতো কিনা দেখো। যদি দেখা যায় দুইজন একজন আরেকজনকে হিংসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এদের আমলনামা আলাদা করে দাও।
এরা ছাড়া যারা একজন আরেকজনকে হিংসা করে, এরা ব্যতীত এরা ছাড়া বাকি সবাইকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হিংসা করে, একে অন্যের কিতা করে, হিংসা করে, এরা আল্লাহ মাফ করেন না। হয় এরা একজনের হিংসা করে যতক্ষণ পর্যন্ত তারা অন্তর যতটুকু হিংসা একজনের প্রতি আরেকজনের বিষ, হিংসার বিষ অন্তরে রাখছে, যতক্ষণ হিংসার বিষ বার করে ফালাইয়া মহব্বতের বিষ না ঢুকাইব, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এর মাফ করতাম না। দুই হোক না, আউযুবিল্লাহ। এলে হিংসা করতাম নি বলে এসা বকত। হিংসা করা তো মানে সুন্নত না কিতা? আমরা সমাজে হিংসা বলে গেছে, এখন হুজুরগুলোর মাঝে হিংসা আছে, সুতাগুলোর মাঝে হিংসা আছে। আমরা সম্মুখে মিস্টার খদরি চালিয়ে 10 তলা বিল্ডিং বানাইছেন, আমি এখানে পারলাম না, আফসোস। যারা কোরআন শরীফ পড়েন, যারা মাদ্রাসা পড়েন, তাফসীর ডিপার্টমেন্টে পড়েন, তারা একটু কুজুরি দেখবা কোরআন শরীফে কিন্তু হিংসা ইসলামের দৃষ্টিতে দুইটা বিষয় আছে পাশাপাশি। একটা নাম হইল হিংসা আর একটা হইল ঈর্ষা। একটা নাম কিতা হিংসা, এটা না জায়েজ, এটা কিতা হারাম, সাফ হারাম, হিংসা করা সাফ হারাম। আর হইল ঈর্ষা, ঈর্ষা করা জায়েজ। হিংসা কারে হয় আর ঈর্ষা কারে হয়, বাঙ্গে একবারে বুঝিয়ে দিই। আপনারা কথা বুঝতে অসুবিধা হলে যাবো, কথা চলবো না, দোয়া করে দিতাম, চলতো নি? আপনারা যত সময় আছেন, আমি আছি আলহামদুলিল্লাহ, আমি পারি আলহামদুলিল্লাহ। আপনারা দোয়া করছেন। গোলাপ টনসিলের অপারেশন আছে, ডাক্তার বলছে জীবনে মাইক হাতে লইতাম না, সবিনা পড়তাম না, মিলাদ পড়তাম না, ওয়াজ করতাম না, সিল লইতাম না। 2016 সালে হয়েছে, যেদিন গলা হাসছে টনসিল অপারেশন করতে, 15 দিন পরে একলা তারাবি করাইছে। আল্লাহু আকবার, 15 দিন পরে একলা তারাবি করাইছে। হয়তো মরে গেলে আল্লাহ পিছনে মরে যাই, আল্লাহ মাফ করবানি। আলহামদুলিল্লাহ, এখন কষ্ট একটু, কিন্তু আল্লাহ 5 বছর ধরে চলে, মাহফিল কন্টিনিউ চলতে আছে। প্রতি মাহফিল 1.5 ঘন্টার কম বয়ান হয় না, প্রতি মাহফিল 1.5 ঘন্টার মতো বয়ান করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এগুলাকে কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, সকলে পড়ি আমিন। আমার বন্ধুরা, বাবারা, তো হিংসা হারে হয় আর ঈর্ষা হারে হয়। হিংসা হইল একটা, কোন মানুষ আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত পাইছে, আমার কথা বুঝেননি আপনারা? কোন মানুষ আল্লাহর কাছ থেকে একটা নিয়ামত পাইছে, নিয়ামত তো বুঝুন, আল্লাহর অনুগ্রহ। যেমন আপনি সুযোগ আটটা পারেন, এটা আল্লাহর সবচেয়ে বড় একটা অনুগ্রহ। যে সুযোগ হইতে পারে না তাদেরকে দিতে হবে সুযোগ আটা কতখান আরাম, আর সুযোগ আটা কতখান আরাম। আপনাকে আল্লাহ 2টা হাত দিয়েছে, এটাও একটা নিয়ামত। যার হাত নাই তাদেরকে জিজ্ঞাসা করেন হাত কি জিনিস। আপনার পিতা মাতা দুনিয়াতে বেঁচে আছে, এটাও একটা নিয়ামত। যার মা নাই, বাবা নাই, যারা এতিম হয়ে গেছে, ঘরে গিয়ে তাকায় দেখে বাবার ব্যবহৃত আলমারি আছে, বাবার ব্যবহৃত গড়ি আছে, বাবার ব্যবহৃত পাগড়ি আছে, চাদর আছে, টুপি আছে, বাবার জুতো আছে, বাবার সুইটার আছে, জাম্পার আছে, বাবার খাট আছে, বিছানা আছে, বালিশ আছে, কিন্তু বাবা নাই। এরকম আছে না নাই? মায়ের পরিহিত সব জিনিস আছে, এক সময় মাকে 100 টাকা দিতে পারি নাই, সামর্থ্য ছিল না। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানাইছে, কিন্তু ঘরে মা নাই। এরকম আছে না নাই বাবা? যাদের মা নাই তাদেরকে জিজ্ঞাসা করেন। আমি আজকে শুক্রবার গেল না, আজকে বয়ান করছি, এই আমি যে মসজিদে থাকি, পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য। টাকায় দেখলাম মসজিদের পিছনে কয়েকটা মানুষ বসে বসে অজুরে চোখের পানি ছাড়তেছে। নামাজ পড়ে ডাইকা নিলাম, একটু কুশল বিনিময় করলাম, বললাম ভাই খাদেন কেন? হুজুর আমার মায়ের কথা মনে পড়ে গেছে। এরকম অনেক আছে না নাই? মা নাই, মা কোন জিনিস, মা কোন নিয়ামত। যার মা নাই তারে জিজ্ঞাসা করেন। আমাদের যাদের আছে আমরা কিন্তু বুঝি না। সম্মানিত হাজির, তো আপনাকে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে, কাউকে আল্লাহ ইলম দিয়েছে। আপনার অন্যের ছেলে বয়ান করে মাশাআল্লাহ ভালো তিলাওয়াত করে, কিন্তু আপনার ছেলে পারে না। এখন আপনি আটতে হইতে পারে, অমুকের ভয়ে খালি পারলে আমার ভয় খেতে পারে না, খেতে পারে না। এখন আটতে হইতে এতক্ষণের ভয় তো হাবিজে গেছে, বয়ান করতে পারে, একটু শুনে আমার জন্য বলতে। এখন আপনি আটতে হইতে তার গিল্লা গাইলেন, আটতে হইতে তার বদনাম, আটতে হইতে তার খুঁত, তার দুষ মানুষের সামনে প্রকাশ করলাম। এটা যে কাজগুলা করা এগুলো গুনার কাজ। গিবতের আলাদা গুনাহ আছে, কিন্তু গিবত কেন করা? অন্তরের হিংসাতে করা। হিংসা হইল অন্য সোজা ভাষায় কইলে, এই তাফসীরের ব্যাখ্যাটা অনেক সময় লাগবে। আমি সোজা ভাষায় কইলে তাফসীর সবে বুঝেও না, তাফসীর করা কিছু জায়গাও আছে। হিংসার সবচেয়ে সহজ শব্দ হইল কোন মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত নিয়ামত দেখিয়া অন্তর জ্বালাফুরা তৈরি হওয়া, জ্বালাফুরা তৈরি হওয়া, আর ও বন্দার কাছ থেকে ও নিয়ামত যাইতো কি, ওটার প্রত্যাশা করা, ওটার নাম হইল হিংসা। জোরে হোক না আউযুবিল্লাহ। আরো উদাহরণ দিলে বুঝবা, বুঝেন আমার কথা সাবা কথা। কোন মানুষের লোকে এগুলোর নাম গেছে কোন বেড়াচারে লাগবে, আপনার কথা দেখতে পারছেন না, টাটা ফরিয়া আমাদের ভুয়া যায়নি, আমার ভুয়া খানি হয় না, তুমি তো সহ্য করতাম না, টেকা বেশি দিতে কইলাম আল্লাহ খাইয়া বাংলাদেশ সাহিত্য। ওখানে হিংসা, ওখানে কিতা। কিন্তু আপনি যদি কেন না হইয়া সেম নিয়ামত আল্লাহর কাছে আপনি নিজের লাগি বা আপনার বাচ্চার লাগি চাই,
তখন ওটার নাম হইল ঈশা, তখন এটা যাই দিব। কিন্তু এই সাওয়াল লগে যদি অন্তরে জ্বালা ঘুরে থাকে তখন এটা না যাই দেবে, এটা ঈশা হইব। বুঝছেন সাহেব? আপনি অমুকের ফল লন্ডন গেছে, আপনি যদি হইন টাটা উল্টা পড়ে গিয়া ধরো খায়না পুলিশ ঘুরে দেখে নেন, আল্লাহ পুলিশের তো দুর্বিল লাগাই দেওয়া ঘুরে ধরে বাড়িতে না জলদি আনো, ওই যে অন্তর জ্বালা ঘুরে আর তা কইরা মনে 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 কইল এটা হিংসা। কিন্তু আপনি যদি এটা না করিয়া হয় আল্লাহ অমুকের পরে দিলা দন দিছে, সম্পদ দিছে, আল্লাহ আমার বাচ্চা কিন্তু কষ্ট করে, আল্লাহ আমার বাচ্চা কিন্তু ওলা দেও না যে চেয়ে বেশি দেও, অন্তর জ্বালা ঘুরে সারা এমনি চকুর পানি ফানাই আল্লাহর কাছে হয়, ওটার নাম হইল সেইটা হলো জায়েজ। কিন্তু অন্তর জ্বালা ঘুরে যদি লগে থাকে তাহলে এটা হিংসা হয়ে যাবে, এটা না যাই দিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যারা অন্তরে হিংসা আছে এরা কিটা করতে না, আল্লাহ মাফ করতে না যত সময় হিংসা না ছাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ব্যক্তি জান্নাতের সুগ্রাণ হইতো না যারা অন্তর বালুর দানা পরিমাণ, সরিষার দানা পরিমাণ হিংসা আছে। যদি হোক না আউযু বিল্লাহ। হিংসা সাতামনি সাবো আমরা আমরা বাই বাই হিংসা আছে না নাই? ওই হিংসার কারণে কোনাকুনি রক্তপাত হয়, হিংসার কারণে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখলাম, লাগাগরের বাই লোকে আক্রোশ, হিংসা। হিংসার কারণে করে কিতা করতে জানেননি? 3 বছর 4 বছর একটা বাচ্চা বারে খেলার ইট লইয়া, যারা ফেসবুক চালান তারা সবাই হতে দেখছে, সে দেখতে চাইলে আমার সাথে আমি বাকলে দেখে দেবো দলিল হিসেবে রাখছি। মানে দেখলে খোলজা কাঁপিয়ে ওঠে, একটা নিষ্পাপ বাচ্চারে ইট দি বাড়িয়ে মাথা জেলা আমরা ইট জেলা ফিং গাড়ি মাটির মাঝে বা ওয়ালের মাঝে বা গরুর কুটা জেলা গাড়ি ইট লইয়া 4 বছরের আফেরটা বাচ্চার মাথার মাঝে বাড়িয়ে মগজ সারা হচ্ছে। যদি হোক না আউযু বিল্লাহ। মানুষ কত নিকৃষ্ট হয়েছে চিন্তা করো, মরণের ভয় নাই, আল্লাহর ভয় নাই। ওই যে একটা বাচ্চারে মারলো, একটা বাচ্চারে মারলে বা একটা মানুষের মারলে শাস্তি কত কাটুকা কোরআনটাই হয়ে দিন। আমার কথা যদি কোনো ডাউট হয় সরাসরি নয় কইবা হুজুর ওখান বুঝছি না, বুঝাই দেবো 100 বুঝাই দেবো। কারণ অনেক হুজুর ওরা আছেন এইটু আস করছেন না ঠিক মতো, ইয়া বড় বাজি গেছেন, গলা সুন্দর আলহামদুলিল্লাহ, নাম শেষ এলাকা এলা টাকা তো বাজি বড় বাজি। আমরা ইলা নাই, উস্তাদ পাও প্রায় 20 বছর পানি ঢালছি, তাও 70 মাস ছাত্র আমি। যাই হোক আলহামদুলিল্লাহ উস্তাদ পাও পানি ঢালতে ঢালতে পর্যন্ত হয়েছি। তো এখন হইলো যত কথা কইমু রেফারেন্স কইমু। আমরা উস্তাদ হলে আমরা শিখাইছেন যখন কথা কইবা রেফারেন্স কই, যাতে তোমার দ্বারা মানুষ কি হয় না, ভুল পথ যায় না, বিভ্রান্ত হয় না, দিকভ্রান্ত হয় না, পথভ্রষ্ট হয় না, গুমরা যাতে না হয়। সম্মানিত হাজিরিন, তো এর লাগি আমরা হিংসা করতাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ইয়াকুমুল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাব আও ক্বালাল আশাব। রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে কবরের জিন্দেগীর জন্য যত তোমরা আমল করো, কবরের জিন্দেগীতে শান্তিতে থাকার জন্য যত আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, পর্দা করো, হালাল খাও, মানুষকে কষ্ট দাও না, এত যত নেক আমল করো, দান সদকা খয়রাত করো, তোমার আমল নামার মধ্যে অনেক নেকি পড়ে আছে। কিন্তু যদি তুমি কোন মানুষকে হিংসা করো, তুমি জেনে রাখো তুমি হিংসা থেকে বেঁচে থাকো। কেননা একটা আগুনের কুণ্ড, একটা আগুনের ফুলিঙ্গ, চুলার মধ্যে আগুন জ্বালানোর পরে ওই চুলার মধ্যে লাকড়ি দিলে ওই লাকড়ি যেভাবে আস্ত থাকে না, আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওইভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। নাউযুবিল্লাহ। বুঝছেন সাহেব? আপনাদের এলাকায় এখানে যদি কিছু খেরকুটা দিয়া খের দিয়া নেরা দিয়া যদি আগুন ধরাই, সর্বোচ্চ আধা ঘন্টা আগুন থাকবো, বাদে নিবি দিব। ওলানে চাবো, আমি প্রায় সময় কই হিংসা কত মারাত্মক দেহ। ও সাইডে যদি নেরানি কতমান খের দিলা হয় এনে আগুন ধরাই, আগুন থাকা লাগি ঠান্ডার মাঝে সর্বোচ্চ 30 মিনিট, এর উপরে আগুন থাকতো না। কিন্তু ও আগুনের ভিতরে যদি একটা হুক না গুফর দেওয়া যায়, এটার আগুন কত সময় থাকবো চাবো, বহু সময় থাকবো, 24 ঘন্টা পার হয়ে যায় তাকে আগুনটা, তাকে না চাবো। তো ও উদাহরণ নয়, এটা উদাহরণ আমি নিজের পারে এসে হিংসার আগুন হইলো গুফরের আগুন লাগান। গুফনের আগুন যারা নিবি নিবুয়ে চলে, নিবু নিবুয়ে আস্তে আস্তে জ্বলিয়ে সপ্তাহ জ্বালাইলেন, ঠিক দেখা যায় না। ঠিক তেমনি ভাবে হিংসা মানুষের নেক আমল দেওয়ালা নিবু নিবু করে জ্বালায় করিয়া সারখার হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন ফরমায়, দুনিয়ায় মানুষ হিংসা করার কারণে দুনিয়ায় অনেক নেকি করবো, কিন্তু কিয়ামতের ময়দানে চাই দেখো আমল নামার একটু নেকি নাই। হইবা আল্লাহ বহুত তানু বললাম এটা গেল কই। রব্বুল আলামিন ফরমায়, বা দুনিয়ায় যে মানুষের হিংসা করছিলে ও হিংসার আগুনে তোর সব জ্বালায় করিয়া সারখার হয়ে গেছে, আজকে তোর চিন্তা নাই। যদি হতো না আউযুবিল্লাহ। লাগি আমরা পরকালীন জীবনের সঞ্চিকা সঞ্চয় আমরা দুনিয়াত করতেছি, ভালো আমল করতেছি, ভালো আমলগুলো যাতে অক্ষত থাকে আমরা ব্যবস্থা করা লাগবে। কথা কোন ঠিক না? আপনার জমিনের মধ্যে আপনারা যখন রুয়ার হইন বা ক্ষেত করেন, চারা লাগান,
এগুলা গরু যাতে না খায় আপনারা খেয়াল রাখুন না রাখুন না রাখুন নিসা বল বাড়ির যদি একটা ফলের গাছ লাগাই এটারে আমরা বেড়া দিয়ে চতুর্দিকে রাখি যাতে কোনো পশু লাগাল না হয়। এখন ডিজিটাল বেড়া আছে, স্টিলের বেড়া, তিনা সাইয়া দিছা যাতে গরু লাগাল না হয়, অথবা যারা স্টিল দিয়ে বানাইতে পারেন না তারা বেদ দিয়ে বানাই যাতে ছাগলে লাগাল না হয়। একটা সারারে 50 টাকা 100 টাকা দামের সারারে বাসায় রাখার লাগে, এটা নিরাপত্তার লাগে যদি আমরা বেড়া দিতাম পারি, আমরা আমলনামা গুলারে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগে, আগুন থেকে জ্বালানি থেকে বাঁচাইবার লাগে বেড়া দেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার বেড়া দিটা আমার ওয়াজ বুঝুন না। আমি টানায় টুনায় বহুত ভালো পারি, কিন্তু ইটা হইয়া কোনো লাভ নাই। টান টুন দিয়া বাদে দেখা যায় 2 ঘন্টার টান মজা, 2 ঘন্টা বাদে আর কোনো মজা থাকে না। ওয়াজ হইল একটা, ওয়াজের মূল হকিকত হইল মানুষের সংশোধন, ওয়াজের মূল হকিকত হইল মানুষের আত্মার পরিবর্তন, ওয়াজের মূল হকিকত হইল গুনাহ ছাড়া, ওয়াজের মূল হকিকত হইল আল্লাহ তাকি গাফিল মানুষের আল্লাহ ওয়ালা বানানি, ওয়াজের মূল হকিকত হইল বেনামাজিরে নামাজি বানানি। আর বর্তমানে ওয়াজের মূল হকিকত হইছে একজন হুজুরি আলোচনার গীবত, জুরে হোক না আউযুবিল্লাহ, মাইক পাই দিল অমুক কাফির অমুক মুশরিক অমুক কথা অমুক কথা অমুক কথা। ফেসবুকও আমরা যারা ফেসবুক চালাই, যদি যেমন গতকালকে ভ্যাকসিন দিছে ভারতে বাংলাদেশে, আমি রাজনীতি সম্পর্কে কথাবার্তা কই না, কিন্তু উদাহরণস্বরূপ কইলাম, ভারতে বাংলাদেশে ভ্যাকসিন দিছে, অনেক কিছু কইরা বাংলাদেশে সরকারি দলের যত বড় বড় লোক আছে এরা রাখে ভ্যাকসিন পরীক্ষা করার দরকার। যদি যদি ভ্যাকসিনে কাজ করে তাইলে দেশ বাঁচবো, আর যদি ভ্যাকসিনে কাজ না করে তাইলে গরিব মানুষ বাঁচবো। কারণ এই নেতা যারা আছে নেতা মানুষের হক নষ্ট হইয়া খায়, এর লাগে অনেক কইরা ভ্যাকসিন আইলে বড় বড় নেতাগুলো দেবো, যদি ভ্যাকসিনে কাম করে তো সারা বাংলাদেশের মানুষ বাঁচবো, আর যদি ভ্যাকসিনে কাম না করে তাইলে ওদের চুর ডাকাই বাটপার আর তেল চুর আর ডাই চুর গম চুর এগুলো ছিল, ওগুলো মরিয়া বাংলাদেশের মানুষে এই দুর্যোগটা কি আযাব দেওয়াতে কষ্ট দেওয়াতে মানুষ বাঁচবো, ওদের হোক না আউযুবিল্লাহ। তো যাই হোক, তো এই কথা হওয়ার কারণে ফেসবুকে তো আর বক্তব্য দেওয়া লাগে না, ডাইরেক্ট সবুজ সম্পাদী ফেসবুকে এটা আছে, সে লোকে লাগিয়ে গেছে ডাইরেক্ট ফেসবুকে পোস্ট আছে না নাই? তাহলে মুনাফিকি হাসিয়ত তোর সমস্যা হইতে সরাসরি দিবা, বাফর বেটারি সামনে গিয়ে বলবে ভাই তোমার সমস্যাটা ফেসবুকে হয়, এটা মুনাফিকি আছে হাসিয়ত, আপনি তারা লাগাল না বলে আপনার তার লগে যোগাযোগ করবা। তো ফেসবুকেও গিয়া অনেকে কইরা যে ও যারা কইল যে ভারতের টিকা বাংলাদেশের বড় বড় নেতা গুলোকে দেওয়ার দরকার, তার আরেক দলের মানুষে কইরা যে যারা হয় ভ্যাকসিন বাংলাদেশের বড় বড় প্রাইম মিনিস্টার বলে দেওয়ার কথা, এরা ভারত এরা পাকিস্তানের দালাল, তো এরা কয় তুমি ইন্ডিয়ার দালাল। তো একদল যদি পাকিস্তানের দালাল হয় আর একজন ভারতের দালাল হয়, বাংলাদেশের দালাল খেয়ে আমি তো তোকে খাই না। দুই দল, এক দলে কয় তুই পাকিস্তানের দালাল, দুই দলে কয় তুই ভারতের দালাল, বাংলাদেশের দালাল খেয়ে কি একটা আদিব তোমার মধ্যে আইলাম। এই ফেসবুকে কত গন্ডমূল করে যে মুফতি বানাইছে আল্লাহু আলাম, জীবনে মাদ্রাসার ফেসা মানাত কে ফেসা করতে না আপনি তাইয়া ফেসবুকে আর ফটো আমারে এখানে হাত বাঁধবেন এখানে বাঁধনা যাই। আরে বাবা, মাদ্রাসা 20 বছর বলার পরেও চাকরিতে আদিতে তো কে হয় না, আর তুই মাদ্রাসার ফেসা বানাত একদিন ফেসা করলে না গিয়া ফটো আমারে আইয়া। সৌদি আরব 3 বছর ঘুরে গেছে, বাংলাদেশে আইয়া ফটো শুরু হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আমি একটা কাছে ইমামত দিয়েছি ইন্টারভিউ দেওয়া, তো একজন মূর্খ মানুষ পড়ালেখা করছে না, বেটায় ফোন দিতেই চাই করার মসজিদ কমিটির সভাপতি, আবার মসজিদ কমিটির সভাপতি থাকলে আবার বেজার নিয়ে যান। আমার আলিমে আমার প্রশ্ন করে ইন্টারভিউ নেওয়া শেষ, আমি পাস হয়ে গেছি, তখন বিয়ে শাদিও করছি না। তো আমার এটাই নেই দিকে হুজুর আমার প্রশ্ন আছে একটা, আপনি একটা কেন আপনার আলিমে তো 7-7টা করে ছিল, আপনার বাকি থাকতে নেই সকল তুলা তো 80 টাকা পরিলক্ষা। তো তাই নিয়ে আমার কিয়ামতের একটা আলামত বলেন আপনি, কত বড় আল্লাহ মাথায় নিয়েছেন, তাই না? আমারে আইয়া কইরা একজন, তখন তো আমি তারা মসজিদের ইমাম হিসেবে গেছি, তো একজন মানে উমি মানুষ তো আলিম হলে এটা সরাসরি প্রশ্ন করাটা এটা আদৌ করে ফেলা, তাই না? পণ্ডিতই জাহির করার লাগে, তাই না? আমার ফেরে কিয়ামতের আলামত একটা কই। তো আমি প্রথমে কইছি আমার বর্তমানের লোকের সাথে আমি সরাসরি কই দিই, তাই না? তার নামে এমন ভাবে উত্তরটা দিছি, তাই দোকান খোলা তুলে দিয়ে গেছেন, উত্তরটা দিছি যে আল্লাহ রাসূল ফরমাইছেন কোন মূর্খ ব্যক্তি কোন জ্ঞানী ব্যক্তির আটকাইবার উদ্দেশ্যে, জনসম্মুখে অপমান করার উদ্দেশ্যে যখন কোন প্রশ্ন করে, ওটা হইল কিয়ামতের সবচেয়ে বড় আলামত। শেষ, জ্ঞানের লাগে হিসাবে যথেষ্ট, আর বাংলার দরকার নাই। সম্মানিত হাজিরিন, তো আমরা হিংসা করতাম না, হিংসাতেই বাঁচিয়ে থাকতাম। ওই জায়গা হইলাম হিংসার সংজ্ঞা অমুকের ঘর লন্ডন গেছে কি আমার ভয় যায় না, এখানে এটাই হইল ঈর্ষা। কিন্তু লগে লগে অন্তরে যাওয়া থাকে আর হবুর ধরা খাই যাইতো, ও চিন্তা দ্বারা কোনো অভিশাপ দেয়, ওটা হইল হিংসা। অমুকের হাফিজ হয়েছে আমার ভয় না, আল্লাহ আমার বাচ্চাটাকে হাফিজ মানাও, এটা হইল ঈর্ষা, এটা যাই গেছে। কোরআন শরীফে কিন্তু হিংসা আর ঈর্ষা দুইটারে হাসাদ হইয়া উল্লেখ করেছে। এই হিংসকর হিংসা থেকে বাঁচার লাগে আল্লাহ কোরআন শরীফে সূরা একটা নাযিল করেছেন, জোরে হোক সুবহানাল্লাহ। কোন সূরা জানেননি? সূরা ফালাক। কোন সূরা? পারেননি? কুল আউযু বিরাব্বিল
খালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের হিংসা নিন্দুকের নিন্দা থেকে তুমি আল্লাহর কাছে আমি খানা চাইলাম। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় কিটা করবা, হিংসা থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করবা। হিংসা উদ্ভর আইলে সাথে সাথে কইবা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আমার আলোচনা হইলো আল্লাহরে ভয় করতাম, সাথে সাথে কিটা করতাম, পরকালীন জীবনে কিটা করার আমরা চিন্তা করতাম। এখন আমি চিন্তা করলাম আমি পরকালীন শান্তিতে থাকতে হইলে 1 নম্বরে লাগবো কিটা, ঈমান। 1 নম্বরে কিটা লাগবো, ঈমান। ঈমানের সংজ্ঞা দিলে ঈমান হারে হয়। আমরা এই বিষয়ে সব একমত মানি, আল্লাহরে রব হিসেবে মানি। আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, মালিক নাই, লালন কর্তা নাই, পালন কর্তা নাই। সেজদা দিব একমাত্র আল্লাহরে, কোনো মাজারও নাই, কোনো গাছও নাই, কোনো দেবতার সামনে নাই। কথা কোন ঠিক কি না? আমরা সমাজে মাজার বানাইয়া বন্ডামি আছে না নাই? আপনার এলাকাতে আসেনি? আমি কোনো মাজারের বিরুদ্ধে আমার কোনো কথা নাই, কারণ বাংলাদেশে কোনো নবী আইছেন না। বাংলাদেশে মানুষের দুটি বিন্দাইয়া যারা দুটি কুলিয়া যারা ফায়জামা পাঞ্জাবি মাথার টুপি মুখ দাড়ি উঠাইছে তারা হলে আল্লাহর ওলি। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগে আমি মুসলমান দাবি করলে হেরার আগে আল্লাহর ওলি মানা লাগবো না, আমারটা কিছু নাই। আমার আল্লাহর কোন ওলির বিরুদ্ধে আমার কোনো কথা নাই। তবে আল্লাহর মকবুল ওলি হলর নাম লইয়া, ওলি হলর মাজারও, ওলি হলর ইবাদত খানাত বা ওলি হলর আসন যেখানে তারা বইতে, এখানে যে বেটাইন বেটিং মিলিয়া উরুস নামে বন্ডামি, নাচানাচি, গান বাজনা, উরুস নামে বন্ডামি, ওগুলার বিরুদ্ধে কথা হইতে আসি। আগে হইছি, এখনো হইলাম, মরার আগ পর্যন্ত হইমু। দাওয়াত দিলে দো, না দিলে নাই, অসুবিধা নেই। হকের পক্ষে আওয়াজ তুলে রাখবো। আমরা এটার পক্ষে নিতে যাবো। উরুসন নামে বেটাইন বেটিং এখানে উঠিয়া গান গান আসেনি, উরুস আসেনি আপনার এবার উরুস না যাই আমি কেন হইলাম না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বহুত জায়গায় দেখছি ওটা করেন, বিশেষ করে চট্টগ্রাম। এগুলাতেই বাঁচিয়ে থাকবা। সম্মানিত হাজিরিন, তো এই সমাজ এটা বন্ডামি দেখলে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করবা। একটা প্রতিবাদ যদি আপনি ঠিক মতো আল্লাহর রাস্তায় করতে পারেন, ওটা আপনার লাগে কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবে। আমার বন্ধুরা, বাবারা, পরকালীন সঞ্চিকা, পরকালীন পঞ্জিকা সঞ্চয় করতে হলে 1 নম্বরে লাগবে ঈমান। নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কবরে আসার আগে মুসলমান হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে 4 নম্বর পারা, সূরা আল ইমরান 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহকে যথেষ্টভাবে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ওয়া লা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া কবরের মধ্যে আইসো না। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান হইতে কিটা লাগে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারের দল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, আংশিকভাবে প্রবেশ করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ভাবে জেনে রাখো শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এখন শয়তান মুসলমান ঈমানদারের প্রকাশ্য শত্রু, কিন্তু আমরা শয়তানকে বন্ধু বানাই নিছি। কিলা বানাইছি? শয়তানে যে কাম করতো, এটা কাম আমরা করিয়া শয়তানকে পেনশন পাঠাই দিছি। কথা কোন ঠিক কিনা? শয়তানে যেটা শয়তানি করতে আসেনি, তা আমরা করিয়া তারে পেনশন দিলেছি। গত কয়েকদিন আগে দেওয়ানবাগি একটা তোরতাজা কাফির মারা গেছে, দেখছেন না আপনারা? নেটে দেখছেন? তোরতাজা একটা কাফির, আপনারা বলছো তার কেমনে কাফির বলে? ডাইরেক্ট নিজের আল্লাহ দাবি করে, যদি হোক না আউযুবিল্লাহ। তো এ যেটা কাম করছে, শয়তানও আল্লাহর আশা আদমে গিয়ে কিভাবে সিদ্ধান্ত করে কান্দে, আল্লাহ দুনিয়াতে আমরা তো যাওয়ার সুযোগ দিন নাই, কারণ যে যেটা কাম করে যে কোনো সময় কেউ করতে হয়, যে কোনো সময় সময়টা হাজির। তার কিছু এলাকা মুন্ডা আছে বর্তমানে বাংলাদেশে, অনেক প্রায় 10 লক্ষের উপরে তার মরিদ আছে। চিন্তা করে ভাই, এরা কিতা রেখে মরিদ হয়? দেওয়ানবাগি মরে নাই, যারা দেওয়ানবাগি মরছে যারা কইব তারা ইমান থাকবো না। তো কিতা কইতা? দেওয়ানবাগি আল্লাহর সাক্ষাতে গেছে। যদি হোক না আউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর অবিরত সেজদা, অবিরত সেজদা। একটা কথা কইয়া দেই, প্রায় সময়
আমি সব জায়গায় কই আল্লাহ ছাড়া কোনো মাখলুককে শ্রদ্ধা দেওয়ার সুযোগ নাই। যদি থাকতো তাহলে সবার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম সবে শ্রদ্ধা দেওয়া ওয়াজিব ছিল। সুবহানাল্লাহ। বুঝছেন আমার কথা? আল্লাহ ছাড়া কোনো মাখলুককে, কোনো মানুষের, কোনো নবীরে, কোনো রাসূলরে, কোনো পীররে, কোনো দরবেশরে, কোনো গাছরে, কোনো মাছরে, কোনো দেবতারে শ্রদ্ধা দেওয়ার বিধান নাই। যদি থাকতো সবার উপরে ওয়াজিব হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কদম শ্রদ্ধা দেওয়া। আল্লাহু আকবার। তারপরে যদি শ্রদ্ধা দেওয়ার কোনো বিধান থাকতো, আল্লাহ হাবিব ফরমান আল্লাহ ছাড়া কোন মানুষের যদি শ্রদ্ধা দেওয়ার বিধান আল্লাহ দিতা, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তোমরা সব তোমার মা বাবার কদমে শ্রদ্ধা দাও, আর সব বেডিনকে তোমরা জামাই কদমের মধ্যে শ্রদ্ধা দাও। যেহেতু আল্লাহ তাআলা কাউরে শ্রদ্ধা দেওয়ার বিধান নাই, এর লাগি আল্লাহ রাসূল বলেন আমারে শ্রদ্ধা দিতে হয় নাই, কোন মানুষের দিতে হয় নাই, নিজের মা বাবারও দিতে হয় নাই। সুবহানাল্লাহ। জানাজার নামাজ আমরা পড়ে নিয়ে যাব, বল 8টা শ্রদ্ধা দিই নি জানাজার নামাজ 8টা শ্রদ্ধা দিই নি সবাই কই নয় আমরা দেই নিষেধা দিই জানাজার নামাজ দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দেখো জানাজার নামাজ সব নামাজে শ্রদ্ধা আছে, শুধুমাত্র জানাজার নামাজে শ্রদ্ধা নাই, এখানে নাই। জানাজার নামাজ আমি শ্রদ্ধা দেওয়ার সুযোগ থাকতো, আমরা শ্রদ্ধা দিতাম, তাইলে ওই মানুষের ওটাতেই দলিল বানাইলো না, কইলো না মানুষেরও শ্রদ্ধা দেওয়া যায়, যাতে মানুষ এটা হইতো না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনে 1450 বছর আগে শ্রদ্ধাবিহীন, রুকুবিহীন আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ একটা বানিয়ে দিলা, যে নামাজ পড়তে হইলে সুজা ইয়া আল্লাহু সুজা হইয়া থাকা লাগে। কথা কোন ঠিক কিনা? বুঝাইতে পারছি না বল? এর লাগি আল্লাহ তাআলা কোন পীর ফকির করে শ্রদ্ধা দেওয়ার বিধান নাই, এটা পারে না। তো যদি দেয় তাহলে বুঝাই পাবে শিরিক আল্লাহ মাফ করুন না, শিরিক আল্লাহ মাফ করুন না, এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আমি আল্লাহর সাথে যারা শিরিক করবে, শরীক করবে, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, লা ইয়াগফিরু আন ইউশরাকা, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে আমি আল্লাহ maaf করব না। ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিকের গুনাহ ব্যতীত আরো যত গুনাহ বান্দা করবে ঈমানদার হওয়ার পরে আমি আল্লাহ চাইলে তাকে maaf করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই থেকে আমরা জানতাম বললাম যে শিরিকের গুনাহ কিটা করেন না, আল্লাহ maaf করেন না। 4টা গুনাহ আল্লাহ maaf করেন না। এই 4টা হক হইল 2 প্রকার। আমরা কইলা নেবা মুখের হক দিলাও দেবা, মুখের হক মানিও না। হক শব্দের অর্থ অধিকার, প্রাপ্য। হক শব্দের অর্থ কিটা? অধিকার বা প্রাপ্য। হক হইল 2 প্রকার। হক কয় প্রকার? প্রধানত হইল 2 প্রকার। আমার লগে মাথা রাখবো, হক কয় প্রকার? অধিকার হইল 2 প্রকার প্রধানত। একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। একটা হইল আল্লাহর হক আর একটার হক। একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। বান্দার হকের মধ্যে আরো কত অধিকার, কত প্রকার আছে। একটা হইল আল্লাহর হক আর একটা হইল বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, আল্লাহ এটা আল্লাহর ইখতিয়ার, আল্লাহ চাইলে maaf করতে পারেন, না চাইলে আপনাকে জাহান্নামে দিতে পারেন। কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে, ওই বান্দায় maaf না করলে কিয়ামতের ময়দানে আল্লাহ maaf করতে না। দূরে হোক না, আউযুবিল্লাহ। যেমন উদাহরণ, অনেক মানুষ আছে বিয়ার সময় ওখানে উচিত কথা কইলি, তখন অনেকের শরীরে তুষা উঠা শুরু হইব। আমার ওয়াজ না, অনেকের তুষা শুরু হয়ে যায়। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ বিয়া করেছেন 7 লাখ টাকা মহর, কিন্তু বউরে 1 টাকাও দিচ্ছেন না। ইলা পাবলিক ডাহাত না, পাবলিক আছে না নাই? আছেন। কিন্তু দেওয়া লাগতো না, মনে মাফ করে দিলেছেন। ফাটাবাসর সিফাত ফলায় মাফ করে দিয়েছেন। এটা আল্লাহ বুঝেন না, এটা আল্লাহ সব বুঝেন। সম্মানিত হাজিরিন, মহর দেওয়া ফরজ। মহর দেওয়া কিতা? এটা আমি কইলাম না, আল্লাহ কোরআনে বলেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের মহর আনন্দ চিত্তে দিয়ে দাও। ওইটা আমি আলোচনা করলাম পরে, কারণ সঞ্চিকা আপনি যদি আপনার স্ত্রীর মোহর দুনিয়ায় দিলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার আটকাইতো নাই। যদি দেন না, কিয়ামতের ময়দানে সব নেকি দিয়া বোর কাছে এই মোহর মাফ করেন লাগবে। দুনিয়ার জমিনে যদি আপনাকে ওজন কম দেন, কিয়ামতের ময়দানে আপনার নেকি দিয়া তার ওজন পরিপূর্ণ করে দেওয়া লাগবে। দুনিয়ার কেউ জমিনের আয় যদি 60টা ছোট করেন, কিয়ামতের ময়দানে আপনার নেকি দিয়া তার আয় রসন বলিয়ে দেওয়া লাগবে। যে কোনো জায়গায় আমি ইমামতি করছি, নাম বইতাম না, চুক্তি আছেন তো লোকে 1 বছর থাকতাম, কিন্তু আমি 11 মাস থাকার পরে কোনো কারণবশত আমি ছুটি লইছি যে আমি থাকতাম না। এখন তাই 39 মাসের আগে উঠিয়া বদনাম হইতো না, ওখানে আমি যেহেতু নাম কইলাম না, শিক্ষা লাগে কইলাম। মানুষ কত ডেঞ্জারাস দরকার, কত বুদ্ধি। তাই আমার বেতন একটা মাসের আটকাই গেছে, তখন 3000 টাকা বেতন আছে, ছোট মোটো একটা মসজিদ। তো আমি কইলাম আমার বেতন দিল, বলে না তুমি চুক্তি ভঙ্গ হল লাগে না, 1 বছর টাকা পাই কইলাই এখন ওখানে যাইতে গিয়ে বললাম আপনারা ওটা করছেন দৃষ্টান্ত দেখাইলাম, কারণ দেখাইলাম যে ও কারণে আমার অন্যান্য আমার বেতনটা দিল কমে দিল। বলে না তোমার শাস্তি হইলো তুমি 1 বছর ঘুরাইছো না, তোমার 1 মাসের বেতন নাই। আমি বললাম দিতা নাই, বলে না, বলে দিতা নাই, বলে না, বলে হাল লই লইলি। বললাম আমি লইতে মরতাম না, আমার শক্তি নাই, লইতে যাও কি? বললাম তে লইমু হুজা রাত গিয়া, বলে কোনা না, বলে কিয়ামতের ময়দানে পুরা 3000 আদায় করে লাগছে।
তাই একটু আকল কাটাইয়া কিছু বুদ্ধিজীবী আছে না মাথা মোটা বেশি বুদ্ধি তাই না আমার হইয়া কেমন মাধ্যমে আমার সাথে টেকাও কথা বলি তোমার কাছে চিন্তা দিতাম কারণ টেকা না তাহলে যে আরো বড় ব্যবসা আছে বলে কিতা বলে তোমার সব আমল নামা সব নাকি দেওয়া লাগবে 3,000 টাকা বদলা তাই না আর একটু বুদ্ধি খাটাইয়া হইল কেমন ময়দান আমি নাকি লাগিয়ে তো দনি থাকতাম না যে আমার আমল নাম থেকে তোমার নাকি দিতাম সুতরাং তোমার 3,000 দিতে তাই না আমি টেকা হইলাম যখন জানি সব লোক আতা আতিয়া তার কাছে পিঠাই ঠিক আমরা তো উস্তাদ পান্ডাল কিছুই কিন্তু পাইছি না তো আমি বললাম যে আপনারা যদি আমল নামাত নাকি না থাকে প্রয়োজনে আল্লাহর কাছে বিচার দিব আমি একটা মাস কষ্ট করছি আমার টাকা দিচ্ছেন না আপনার আমল নামা যদি নেকি না থাকে তাহলে আমার আমল নামার গুণা সবটি টাকার বদলা নিবে তবু চান নাই টাকা তোমার ডেঞ্জারাস আমার জীবনে দিচ্ছি না আমি কেউ দেখিলাম মানুষের হক বড় মারাত্মক হাক্কুল্লাহ আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন বন্দার হক রাহমাতাল লিল আলামিন বলেন বুখারী শরীফের হাদিস মানুষের হক সংক্রান্ত অধ্যায়ের মধ্যে রাহমাতাল লিল আলামিন বলেন ও দুনিয়ার ইমানদারেরা তোমরা শোনো সবচেয়ে গরিব ব্যক্তিকে এবার এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ যার টাকা নাই সবচেয়ে গরিব সে অন্য সাহাবী বলে যার বাড়ি নাই সে গরিব অন্য সাহাবী বলে যার পিতা নাই মাতা নাই সে গরিব এভাবে এক একজন এক একটা বলে রাহমাতাল লিল আলামিন বলে না না দুনিয়ার মধ্যে যার টাকা নাই সে গরিব হতে পারে না কারণ আজকে টাকা নাই কালকে টাকাওয়ালা হতে পারে কথা কোন ঠিক কিনা আমার বন্ধুরা বাবারা যার মা বাবা নাই সে হয়তো আদর স্নেহ মায়া মমতার দিক থেকে গরিব রাহমাতাল লিল আলামিন বলেন তোমরা যত গরিবের নাম বললা এগুলো আসল গরিব না আসল গরিব হলো কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি যে ব্যক্তি বড় বড় টাকার মতো বড় বড় নেকির বস্তা নিয়ে উঠবে কিন্তু আমলনামায় শেষ পর্যন্ত কোনো নেকি থাকবে না এবার সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার কদমে আমাদের পিতামাতা কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ ও নবীজি আপনি বলেন নেকের বস্তা যদি উঠে কিয়ামতের ময়দানে গুলাগঞ্জ থেকে পাত্তরের বড় বড় টাকা নাই ডিস্ট্রিক্ট লাখ নম্বর নম্বর লড়ি পাত্তর বোঝাই করে নিয়ে রাহমাতাল লিল আলামিন ফরমাইন দুনিয়ার জমিন থেকে কিছু মানুষে আখিরাতের ময়দানে কিয়ামতের ময়দানে বড় বড় নেকির বস্তা নিয়ে উঠবো কিন্তু আমল নামাজ শেষ পর্যন্ত নেকি থাকতো নাই সাহাবায়ে কেরাম বলে ওগো নবীজি কেন আমল নামার মধ্যে নেকি থাকবে না ইয়া রাসূলুল্লাহ একটু বলেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ার জমিনে ওই ব্যক্তি মানুষের হক নষ্ট করবে দুনিয়ার জমিনে মানুষকে ওজনে কম দিবে দুনিয়ার জমিনে বউয়ের মোহর দিবে না দুনিয়ার জমিনে মানুষের জমিনে লাইল কাইতে শুরু করবে দুনিয়ার জমিনে মানুষকে কষ্ট দিবে দুনিয়ার জমিনে মানুষের রক্ত ঝরাবে কুপাকুপি করবে কূপ দিয়া দিবে শামসুর মতো এইরকম অনেক আকাম কুকাম করবে হাসরের ময়দানে ওই নির্যাতিত ব্যক্তি আল্লাহর কুদরতি দরবারে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে আমার বন্ধুরা বাবারা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার কত টাকা পাও সে বলবে 3,000 এরকম সংখ্যা রাসূলুল্লাহ বলেন একজন এসে বলবে আমি এত টাকা পাই আল্লাহ বলবেন তার টাকা দিয়ে দাও এবার বলবে আল্লাহ আমার কাছে টাকা নাই কি করব আল্লাহ বলবেন সে যত নেকি চায় তারে তত নেকি দিয়া দে এবার যদি এই 2 টাকার কারণে আপনার আমলনামা সব নেকি চাইবো আপনি সব আমলনামার নেকি সারা দেওয়া ছাড়া কোনো গতি নাই এবার কইবা হুজুর একজনে বিদায় করলাম আর অনেক পাওনাদার আছে এরারে কিলার বিদায় করতাম আমলনামা তো আর কোনো নেকি নাই এখন কিটা করতাম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা কোনো নেকি নাই নি বলেন না বলে ওই যারা তোমার কাছে টাকা পাইতো তারা ও ফেরেশতা যত মানুষ ওই বান্দার কাছে টাকা পাইতো ওই বান্দা হলো আমলনামার মধ্যে যত গুনাহ আছে ওই বান্দার আমলনামার মধ্যে উঠাইয়া দাও যুরকানা আউযুবিল্লাহ এ ফকির কিছু নেই দুনিয়া জমিন থেকে নেকির বস্তা লয়ে উঠলো কিন্তু হাসরের ময়দানে উঠার পরে আর কিছু থাকলো না আল্লাহ রাসূল বলেন ফাসবাহা মিনাল খাসিরিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত কিয়ামতের ময়দানে যার নেকির পাল্লা কিটা নাই কোনো নেকি নাই এই চাইতে গরিব আর খেয়ে আছে এর লাগি আমরা ভালো কাজ করতাম আগে কইলাম হাদিস কইলাম ইন্নামাল আমালু বিন্নিয়াত রাসূলুল্লাহ ফরমায় এই হাদিসের প্রেক্ষাপট কইতা খোয়াতকে বলি গেছি যে আয়াত কোরআন শরীফের যে আয়াত যে প্রেক্ষাপটে নাজিল হয় ওটার কোয়া শানে নুজুল মানে নাজিলের প্রেক্ষাপট আয়াত অবতীর্ণর প্রেক্ষাপট আর যে প্রেক্ষাপটে হাদিস শরীফ আল্লাহ রাসূল ফরমায় এটার কোয়া শানে ওয়ারাদা অর্থাৎ হাদিসের প্রেক্ষাপট তো ওই ইন্নামাল আমালু বিন্নিয়াত যেটা বুখারী শরীফ ও মিশকাত শরীফ ও মুসলিম শরীফ তিনটা হাদিসের শুরুতেও আছে ওই হাদিস শরীফটা যদিও হাদিসের সম্পর্কে বিভিন্ন উলামায়ে কেরাম বিভিন্ন মত পোষণ করেছেন যাই হোক তো
যেহেতু ইমাম বুখারীর মতো ব্যক্তি বুখারী শরীফের শুরু থেকে হাদিসটা আনছেন, সুতরাং এই হাদিসটা নিঃসন্দেহে সহিহ বেতে আর কিটা নাই, কোনো দলিল লাগতো নাই। ইমাম বুখারীর মতো ব্যক্তি এই হাদিস মানে কোনো হাদিস সুতা পরিমাণ বেশ কমাইলে হাদিস লইছেন না। সম্মানিত হাজিরিন, তো এই হাদিসের প্রেক্ষাপট হইল উম্মে কায়েস নামক একজন মহিলা আসলাম, তার একজন সাহাবী। আমার কথা বুঝুন নি সাহেব, আপনারা দেখি এত রাইকে আমি ভাবছি মানে আল্লাহ ফিরিস্তা বলারে ওয়াজ শোনানি লাগবে। আলহামদুলিল্লাহ অনেক মানুষ সামনে আছে, আমার ভালো লাগে দেখি কথাগুলো লাগি। নিজের মার ভাষায় সিলেটি ভাষায় কইলাম, বাইরে খানা গেলে সিলেটি ভাষায় ওয়াজ বলার সুযোগ থাকে না, সবই বুঝিও না, আর সব স্ট্যান্ডার্ড কথা শুনতে যায়। আপনারা যত গ্রামের মানুষ, লোকাল মানুষ, নিজের ভাষায় মাতি লাই হাসান আনি সাহেব বল। এখন হইল উম্মে কায়েস নামক ওই মহিলা সাহাবীরে আল্লাহর রাসূলের এক সাহাবী বিয়ের প্রস্তাব দিলেন। কি তার প্রস্তাব? এটা বলা না খারাপ, বলানি। নিজের ভুয়াই যখন 18 বছর বাদে কইবা আব্বা আমারে বিয়া করে দিল, তখন তো তোমার দিয়া কইবা ওটা জুম্মা জুম্মা 3 জুম্মা হইছে না, তুই বিয়ার নাম লইলিস আপনি কইনা নি অনেক মা বলে কইনা নি আমার বাপে আমারে হইছেন যে আপনারা তো সম্মানিত হাজিরিন, আরেকটা মজার ঘটনা কইলে হাদিসটা পরে কইব। আরেকটা কাটিমা মুক্তি ইসলাম, তো ফুয়াইয়া বাপন না আপনারা খারাপ লাগেন নি সাহেব দলিল সাপেক্ষে কথা কইনি। একটা ঘটনা কইলে এটার পিছনে কোরআনের রহস্য, কোরআনের দেখান যে কথা কইনি ইনশাআল্লাহ। তো বাপন নামে বিচার দিছে, তো মুরব্বী মানুষের বিচার আমি কিলা করতাম, বেটা আমার বাপর বয়সী কিতা বলে হুজুর আমার তো বিয়ার বয়স হয়ে গেছে, চতুর্দিক দিয়ে সমস্যা, তো আমি চাইলাম গুনাতেই বাঁচতাম, আব্বারে কইলাম বিয়ার কথা, কারণ তোমার আব্বা কিতা কইছে, তার আব্বা কিতা কইবে কিন্তু আমি জানি বালা কই, ওই যে একটু আগে কইলাম না, সব মুরব্বীদের কথা রাখবে। যাই হোক, আমি মুরব্বী হলো দোষ দিলাম না, কারণ হচ্ছে আমরা 18-19 বছর বা 20 বছর 22 বছর বয়স যদি বিয়ার লাগে পাগল হয়ে যায়। একজন মানুষের দায়িত্ব নিতে হলে কিছু খরচ লাগবে, এগুলো তো আগে উপার্জন করার ব্যবস্থা করতে হয়। বাবার হোটেলে খাইয়া দিন আর বিদেশি কাস্টমার আপনার যোগ করতে হবে না, তাকে মান মনি থাকবো আগে নিজে আগে আল্লাহর বন্দায় খোঁজ দিয়েছেন, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। নজরুলের রহমতের সময় আল্লাহের হালমিন সাইলিন হালমিন মুস্তাগফিরিন কে আসো আমার কাছে চাও। তো একজন মানুষের দায়িত্ব নিতে হইলে আগে নিজের দায়িত্ব নিজে নেওয়া হইতে লাগবে। আপনি নিজের দায়িত্ব যদি নিজে নিতে পারেন, আপনার পকেট করে যদি আপনার আব্বার পকেট থেকে আনা না লাগে, তাহলে বোঝা যাইবা আপনি একজন কর্মঠ মানুষ। আপনার নিম্নমানের প্রাইভেট পড়াই মাসও 5-7 হাজার টাকা করা যায়, ওগুলো যদি করতে পারো না বিয়ার নাম নেই আপনার বুঝা রাখিলাম। আমার কথা বুঝে নিতে পারবো। তো তাই কি তার তার আব্বারে প্রস্তাব দিচ্ছেন আমি বিয়া করতাম, তো তার আব্বাই উঠিয়া কইছেন সম্মানিত হাজির, এখন নজরুলের রহমতের সময় যারা বাড়ির যে নাসিরউদ্দিন বিরিউরি টাইমিয়া আরামত বিছানার নিচে ঘুমাই গেছেন, নাসিরউদ্দিন আরেকটা জ্বালাইয়া ওনা ইয়া আকিদ বিড়ি পর্যন্ত বসাই দোকা সমস্যা না, আমরা ফেন্টলের বাড়ি ভাই আপনারা 2-3 জন মারি দিবা, কোনো অসুবিধা নেই। ঠান্ডার সময় যারা অভ্যাস এরা এটা আপনি মারলেও করতো না, এরা একদিন খাওয়া বন্ধ করলে 12 দিন যাবা গাল ফুলিয়া এই উঠেছে পুরা স্বাস্থ্য মন্ত্রী যাদের অভ্যাস এটা আপনি কোনোভাবে চালাইতে পারতেন না। সম্মানিত হাজির, তো তাই বিচার দিলে আমার আব্বা আমার বিয়া করে দিলা না, খাইনা দিলা না বলে আমার আব্বা কইছেন জুম্মা 3 জুম্মা হইছে না, আর সেদিন করবো আজকে আমি কইলাম। তো আমি জিগাইলাম যে তুমি আরেকজন মানুষের দায়িত্ব দিয়ে তোমার কিতা যোগ্যতা আছে, ওখানে আমার হাত নাইনি পাও নাইনি, তার খাওয়া তাহলে তো শক্ত হয় না, পাও তো গরুরও আছে নাইনি, যাবো আর তো বান্দরও আছে নাইনি, তাই লাগি কিতা মানুষের মতো শক্তি আছে, মানুষের মতো বুদ্ধি আছে তার। দেখুন আমি জিগাইলাম, তো কইলো হুজুর ও বিষয়ে বিয়া সম্পর্কে আপনি একটু ওয়াজ করবেন। তাহলে আমি বললাম আমি বিয়া সম্পর্কে ওয়াজ করলে বিয়া করতে হলে কিতা কিতা যোগ্যতা লাগে হাও করেন কইলি বলে না, তো দরকার নাই বাজার। যাই হোক পরে সে জোর আলোচনা করলাম। তো তার আব্বা মসজিদের সেক্রেটারি, তাই বুঝলিছেন যে হুজুরে ফিং মারছে আমার হুকিও, তাই আমার মায়া হইলো হুজুর আপনি তো ওয়াজ সারা আমার উপরে দিলাইলা। তার মানে কিতার ওয়াজ বলে আজকে কিতা কথা মনে হয়নি, আমি তো আমভাবে কইছি বলে আমভাবে কইলো, আমভাবে তো আমার উপরে আইছে কিছু হবে জানলাম, কারণ ইগার মাঝে বিয়া করার মতো উপযুক্ত হুয়া 3 জনের 3 গু আছে, এর মধ্যে আমার এগু, তো আমার বুঝে পাগল হইব কেন, তো আমি জানি তো সবাই জানে। যাই হোক আমি বুঝাইলাম যে তার জোয়া আছে নি, কইলা দোকান ছোটখাটো দোকান একটা চালায়, আমি তো যোগ্যতা আছে তারে বিয়া করে দিলাম। বুঝছি না হুজুর বিয়া করা এখনো সময় আছে না, জিজ্ঞাইলাম কত বছর বয়স, বলে তো 22 বছর হয়ে গেছে। বললাম কত বছর হইলে বিয়ার বয়স হয় এখন হোকা, কইলা আগে 2 একতলা বাড়ি বানাও, গাড়ি উড়ি হরটা কিনো, বইন 4 গু বিয়া দাও, এর বাদে বিয়ার বয়স। কইলা নিজের পায়ে নিজের দাঁড়ান পরে তারপরে বিয়ে করতে হবে। কইলা ওখান খার খাওয়া দাঁড়াই আছে, আমরা কিন্তু আর একটা খাওয়া উপায় নিতাম। কইলা ওখান খার খাওয়া দাঁড়াই আছে, বলে ওখান তার খাওয়া দাঁড়াইলো তোলে দিয়ে আমার ডিকা আছে, কারণ দোকান তো আমি দিয়ে দিছি। তো আমি পরে তার বুঝাইলাম যে যেহেতু তার যোগ্যতা আছে তারা বিয়ে করে দিল, কারণ পরে যে কোনো একটা অঘটন ঘটাইলে আপনার বিপদে আমি আমার ইমাম হিসাবে বুঝাইলাম। কইলা না এ তো নাফরমান নাদান ফুরতান জন্ম আমি দিছি না, আমার কথা শুনবো কিচ্ছু করতো না।
বললাম আপনি যত ভালো জন্মদিন দেখানে সমাজে ঘুরে ওরকম ভাবে মানাইব, আপনি আটকেই দিতে পারতেন না। আটকানির রাস্তা যেটা হইলো বিয়া, এটা যদি করাই দিন না, তো এই যেমন কোন গরু আছে সারাদিন জানা না ধানা আঁকবো কিন্তু ধান খাইতো না, খালি গাছ খাবে, এটা তার অভ্যাস। কোন গরু আছে মুখো ফুফা লাগানির পরেও ফুফার ফুকে ফুড়ে দিই ধানের গীতা টানিয়া খাই দেয়, আছে না নাই এরকম গরু? সব গীতা সমান নেই। আমি বুঝাইলাম, কইলা না না আমার ফুয়া আলহামদুলিল্লাহ আপনার দোয়া বহুত ভালো। এর এক সপ্তাহ পরে হিজরত করাইছে, হিজরত বুঝুনি আপনারা, হিজরত বুঝুনি যাবো, এই এক সপ্তাহ পরে হিজরত করেছে, আপনারা বলছেন হিজরত আনিছে বাপরে না হইয়া খেয়ে না হইয়া রাত রাইতে একটার সময়, রাইতে একটার সময় তো ঠক ঠক আমি কই টাকাই দেবেন নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন ডাক হুজুর হুজুর বললাম কি হইছে, আমি বুঝি না মারা গেছে, এরা নিতে চাইছেন বলে কিছু রাইতে একটার সময় বাদে ওখান থেকে সারা মসজিদ মানুষ পড়ে গেছে। আমি ভাবছি কিছুই দরজা খুলিয়া দেখি হুজুর জলদি আও, কই যেতাম বলে পাতে হইনি, কারণ জানেন তো উপস্থিত সময় এটা হইলে আমি যেতাম নাই, কারণ আমার কিছু নীতি আছে। এখন যাই হোক পরে আমার জুড়ে তারা পাঞ্জাবি পিন্ধে দিয়া 5 মিনিটের রাস্তা তারা কিন্তু সিএনজি আনছে আমার লাগে, সিএনজি লিয়ে গেছে। আমরা গিয়া দেখি মেম্বার চেয়ারম্যান উপস্থিত, কি হইছে এখন আর খেয়েও সত্যি মাথা না, কারণ বিগত শুক্রবারে আমি ওয়াজ প্রতিহত ধরে বাপরাই না একটা বুঝাইছি, আমার কথা শুনছেন না, বড় গলা দিয়ে বলছেন যে আমার সোনার টুকরো ছেলে কিছু করবে না, কিন্তু এখন খাম উঠাইছে। এখন পরে আমি কইলাম কি হইছে, এখন খেয়েও কোনো মাত নাই, মানে আমার সামনে খেয়েও যে টু শব্দ করে একটা কথা কইতো এই সাহস পর্যন্ত কেউ পান না। মেম্বার সাহেব কইলা আপনি আমার ছোট ভাইয়ের মতো, আপনি ইমাম সাহেব মুরব্বী, যা হইবা আপনি দুইটা মারি দরকার, আমি কইলাই দিই কথা, ওই চেয়ারম্যান সাহেবটা কইতা কোকা আপনি জনপ্রতিনিধি আপনি কইবা, তো কইলাম যে আপনি গত শুক্রবারে ওয়াজ করছেন ডাক কিনে বুঝাইছেন, তারা শুনছে না আপনার কথা, কিন্তু এর কারণে আজকে একটা ঘটনা ঘটাইছে, তাহলে মাফ করুক, তার বাপরে মাফ করুক, আর আল্লাহ যেটা করেছে তো করেছে, এটা কিলা শেষ করা যায় ওটা তার। যাই হোক পরে সর্বসম্মতিতে ফুড়ি গুলো 18 বছর বয়স হয়েছে না, এখন কইরা আমার বিয়া করে দিলাম। আমি বললাম মুল্লারে তেলের ভাত খাইতে খুব আরাম লাগে টেকাইতে তো আমারে ওখানে আমি স্টেটমেন্ট আনো। পরে তারা চেয়ারম্যান আর মেম্বার দুজন জামিনদার হয়েছেন, সাদা কাগজ দিন দস্তখত দিয়েছেন যে মেম্বারের সব কিটা আছে অনুমতি আছে, তারপরে আমি বিয়া করে দিলাম। আর ইমা তার বাপের ডাকিয়ে না কইলাম সেদিন কোনো করেছিলাম বিয়ার বয়স হয়ে গেছে, কইলাম বাড়ি গাড়ি সব তা করার পরে নিজের পায়ে দাঁড়ানির পরে বাচ্চা বিয়া করে দিবাই। চেষ্টা কথা মনে রাখেন, জান নিজের ভাই যখন আপনি দাঁড়াইবা তখন যা দাঁড়ানোর কথা তখন তাও দাঁড়াইতো নাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকরে আল্লাহ হেফাজত করুক, সবাইকে আমিন। যাই হোক পরে তারা বিয়া করে দিলাম, এখন তারা আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমি যে কথা খবর আসলাম, আপনার বউ যদি আপনি ঠিক মতো মোহর দিন না, কিয়ামতের ময়দানে আপনার যত প্রাণের স্বামী জান উঠানো তখন না, কিয়ামতের ময়দানও জানু খামিয়াইতো নাই, জান খলিজা গুনাহ যা আছে জান পাখি বাবুই পাখি কিচ্ছু খামাইতো নাই। আল্লাহ সরাসরি কোরআন শরীফে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে কোন ভাই তার আপন ভাইয়ের কাছে আসবে না, ও উম্মিহি তার মা কাজে আসবে না, পিতামাতা কাজে আসবে না, ওয়া আবিহি তার পিতা কাজে আসবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি তার ছেলে সন্তান মেয়ে সন্তান তার অধীনস্থ কেউ কারো কোনো কাজে আসবে না। সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে। বাপে যদি ফুয়ারে চিনে না, মার কাছে যাইবো, হাদিস শরীফে হইছে মার কাছে গিয়া কইবো মা তুমি তো দুনিয়াতে আমারে 10 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করছিলে, আজকে আমার একটা নেকি দাও, একটা নেকি দিলে আমার নেকির পাল্লা বাড়িয়ে গুনার পাল্লা আর কইবো, কইবো বেটা আমার জীবনে বিয়ে হইছে না। মা যদি কথা কয় তাহলে জানো কই যাইবা। সম্মানিত হাজিরিন, এর লাগি বোর মোহর দিবা। এখন দুনিয়ার বিচারি যদিও কাটা পয়সা দিবা, কিছু কইলে সেলির বাড়ি খাইবা, কিছু কর না, কিন্তু এটা তার হক। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় অনেক আরেকটা মাসালা হইয়া দেয়, অনেক মানুষে বোর কাছ থেকে মাফ চাইয়া লইলাই, মাফ চাইয়া মাফ করাই নাই। আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও যদি আপনি তা করেন এগুলা খবর হইতো নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মাসলা ক্লিয়ার করিয়া দেন। আল্লাহ এখন ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া, প্রথমে কইন তোমরা তোমার বউগুলোর মোহর দিয়া দেও, মোহর কিটা করো দিয়া দেও। 2 নম্বরে কইন যদি মোহর দেওয়ার পরে 10 লাখ টাকা হোক আর 5 লাখ টাকা হোক আর 50,000 হোক, মোহর দেওয়ার পরে আপনি কিছু কইতা না, ডাইরেক্ট দিলাইতা আপনার কোন মোহর কোন হাদিয়া দিলাম, সুন্দর করে গুছাইয়া দিতা। দেওয়ার পরে আল্লাহর বান্দি আতর মধ্যে মোহরের টাকাগুলো লইয়া মোহরের সম্পদ লইয়া যদি অন্তকি কিছু অংশ আপনি স্বামীরে আনন্দ চিত্তে ফিরাইয়া দে, ওগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার লাগি হালাল করে দিছো। আরে আমবারিয়া আল্লাহ এখন এই অবস্থায় তোমার স্ত্রী যদি আপনার বউয়ে যদি আপনার মহব্বত করিয়া আপনার কিটা করেন কিছু টাকা ফিরিয়ে দেয়, 50,000 মধ্যে 20,000 দেওয়া হলে আপনি তো আমার জামাই, আপনি আপনার হাতিয়ে দিলাম আমি
তাইলে এগুলো আপনার লাগে গ্রহণ করা যায়, কিন্তু ফাটাবাসের সিফাত ফালাইয়া মাফ হওয়ার কোনো সুযোগ নাই। আছে না নি অনেকে 5 লাখ 10 লাখ মোহর দেওয়া বাদে আর বিয়ার বাদের দিন আর খান্দাবাজি দেন না, ওই মোহর আপনার ই বাড়ি বাড়ি আওয়ারও দরকার নাই। এখন বিচারিত টেক্সটাইল কিতাব হইতে বলে না লাগতো না ঘন্টা লাগতো না, এখন ইটা এলে ফাটাবাসের সিফাত ফালাই আমার অন্তাকি যদি বুরুগা বাজার যাই না আপনি সিএনজিতে যাই গাড়ি ভাড়া লাগবে না, লাগতো না যাবো লাগবো নি। এখন যদি বুজুর দিনা ড্রাইভার আমার পরিচিত মায়া করে আমার 20 টাকা মাছ দিলাইছে ফ্রিতে নেয়, এই ফ্রিতে নেয় না যখন সুযোগ পাইব পালা টিকিট ঢুকাইব আর কিলা বন্ধু যদি হয় উপস্থিত ভাড়া নিত না, যখন যেন কিলা দেয় উপস্থিত ভাড়া নিত না, কিন্তু যখন ফুল করেছে আপনি আপনার ভাই যে বন্ধু খাওয়াই যায় আজকে তখন 150 20 টাকার বদলা 150 আপনারা ফিরি নিছে নি ফিরি নিছে নি। যখন প্রোগ্রামে গেছি 13 তারিখ আমার লগে আমার ফ্রেন্ড আছে 2 জন প্রোগ্রামে গেছি যাই তারা তো আমার হাত দিয়ে কাল দিয়ে গেছি বাইরে মাফিল আমি কাল দিয়ে যাই তো হাদিয়া তো দিছে আলহামদুলিল্লাহ, আমি কোনো কই না আমার কথা দিয়ে দিছে। এখন তারা কিটা করছে আমার লগে হিনো গেল পেট পড়িয়ে উড়ে খাই লইলো, বন্ধু কারে কই দেবো কত ইয়ালা লাভাই গিয়া একটা নিয়ে গিয়ে ফ্রিজ আমি কই তারা আমার খাওয়াইব খাই হইয়া 1,500 টাকা খাবি হজুর দেও তো দিয়াইলাম। যাই হোক তো এটা সমস্যা নাই, এটা আল্লাহর রাস্তে এটা বন্ধু দিয়ে খাইব অসুবিধা নাই। এটা আমি যেটা কইতে চাইলাম অনটা কি বুরুঙ্গ বাজার দেয় এটা তোর 20 টাকা গাড়ি ভাড়া, এখন ড্রাইভারে আপনার ফিরি নিত না, যদিও বাড়ার লয় না তার মানে কেন মনে করেন না দেয় না আপনার কাছে ফিরি নিছে বাদে 150 টাকা খাইলো এখন কই থেকে নিল তা আপনারা ফিরি নিছে নি। মুসলমান ইমানদার লক্ষ্য করে শুনো, ভালো করে শুনো, একটা এখান থেকে মকবুলপুর থেকে মোগলামপুর থেকে এই বুরুঙ্গা বাজার যাইতে যদি 20 টাকা গাড়ি ভাড়া লাগে, ড্রাইভারে যদি এই গাড়িতে উঠতে হলে একটা সিট ব্যবহার করা লাগে, গাড়িতে উঠলে একটা জায়গা পাওয়া লাগে, এই সাধারণ একটা ফোমের সিট ব্যবহার করার জন্য যদি 10 মিনিট ব্যবহার করার জন্য আপনাকে 20 টাকা দেওয়া লাগে, উপস্থিত সময় 20 টাকা না দিলে পরবর্তীতে বন্ধুর কুসাত পড়িয়া 150 টাকা দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? তাইলে আপনার বউ নামক স্ত্রী নামক রহমত থেকে যে আপনি 40 বছর 50 বছর হায়াতের শেষ মুহূর্ত পর্যন্ত বৈধ পন্থায় ব্যবহার করবেন, অনেক খেদমত পাবেন, এগুলার বিল দেওয়ার দরকার আছে না নাই? বুঝছেন হিসাব একটা সিএনজি একটা সিটও না দেখতে বলছেন এই সিটও আমার কথা অনেক খারাপ লাগতে পারে কিন্তু হক কথা কই না, এটা সিটের মাঝে আপনি বলার কারণে যদি এই সিটের বিল দেওয়া লাগে 20 টাকা অবস্থিত সময় না দিলে বাদে এক লগে ফুল করে দিয়ে এক দাতায় 130 টাকা বাদে 100 টাকা আর না দুইটা খাইলা 50 টাকা শেষ, তো বিল দেওয়া লাগে না নি। একটা সিএনজি একটা সিট 10 মিনিট ব্যবহার করার লাগে আপনি 20 টাকা দেওয়া লাগে। আপনার স্ত্রী নামক রহমত, স্ত্রী হলো স্বামী হলো পোশাক, হুন্না লিবাসুল লাকুম হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন তোমরা স্ত্রী হল তোমরা জামাই হলো পোশাক আর স্ত্রী হলো জামাই হল পোশাক। বলে সুবহানাল্লাহ যে আপনার স্ত্রী নামক পোশাকটারে যে আপনি বৈধ পন্থায় অনেক খেদমত পাইলাম, বৈধ পন্থায় অনেক খেদমত করে। আমি সব বলতেছি একজন মহিলায় নিজের কাজ কাম বাদ দিয়ে একটা ফ্যামিলি প্রায় 6 ঘন্টার মতো প্রতিদিন শ্রম ব্যয় করে। 6 ঘন্টা যদি 50 টাকা করে দিই 650 কত 300 প্রতিদিন 300 টাকা করে ধরি তাহলে মাসে কত 9000 টাকা, তাহলে বছর 9-12 কত 8-12 96 9-12 108 1,08,000 টাকা বছর 1,08,000 টাকা, তাহলে 60 বছরের কত হয়? হিসাব করুক, সুস্থ মস্তিষ্ক সুস্থ বিবেক আল্লাহ দিয়েছে, আপনার হিসাব করুক। এখন হলো চিন্তা করুক প্রতিদিন যে কষ্ট তারা করে কষ্টের তুলনায় 300 টাকা কিন্তু নাই, কিন্তু 300 টাকাও আপনি দিন না, মাসও 9,000ও দিন না, বছরও 1,08,000ও দিন না, 60 বছরে কত লাখ টাকা এই কাজ আপনি এগুলো দিন না, তার বাদে লবণে একদারা তরকারি লবণে একদারা বেশি হইল সেলির বাড়ি, এটা বিচার গুণ হয়েছে, এটা বিচার গুণ হয়েছে। এর লাগি রাহমাতুল্লাহ আলামিন ফরমায় তোমরা যখন গরু যাইবা তোমরা পরিবারের মানুষের কিটা করো কাজের মধ্যে সাহায্য করো। আমরা কেউ করিনি না, বাচ্চা করে বাংলাদেশের জমিনে অনেক সময় দেখা যায় অনেক ছোট ছোট বাচ্চা মারি ফুলে মারা যায়, এগুলা গবেষণা করলে দেখা যায় বাচ্চা মারি ফুলে মারা যায় বা সকল ক্ষমতা করে বাচ্চাদের প্রতি বা করতে মানে টান থাকে না, গরু আইলে টান বাইরে গেলে গিয়ে আর কিছু টান নাই আমার মধ্যে মৌজুদা করে মা একলা গরু সমাজ দেওয়া সম্ভব হয় না। এর লাগি তো গরুর খান্দার পুকুর আছে প্রতি বছর, এটা ইউনিসেফের হিসাব, বাংলাদেশে প্রায় 10,000 অপ্রাপ্তবয়স্ক বাচ্চা খানিক করিয়া মারা যায়। দুটো হুকা নাউযুবিল্লাহ। এখন কইবা হুজুর এই বাসার উপায় গেলা, বাসার উপায় হইলো খামটা কি আইয়া অযথা অন্যত্র অযথা আড্ডাবাদী না হইয়া নিজের পরিবারের মানুষের সময় দেওয়া। 2 নম্বর হইলো যারা বাড়ি খান্দার, আমি কিন্তু ফিনিশিং দেখা করি, যারা বাড়ি খান্দার পুকুর আছে এরকম পক্ষে 2 থেকে 2.5 হাত সমান করে দেওয়া যাতে বাচ্চা টপকিয়ে পানি মানে করতে না পারে।
হায়াত মৌতের মালিক আল্লাহ, ওসিলা মালিক হলো আপনি। আল্লাহ এখন ফারিকুম বিল জান্নাতি ওয়া ফারিকুম বিস সাঈর, দুইটা রাস্তা দিলাম, একটা জান্নাতের একটা জাহান্নামের। জান্নাতের রাস্তায় কিরা চলতে হয়, নবী পাঠাইলাম, রাসূল পাঠাইলাম, সাহাবী দিলাম, তাবিঈ তবে তাবি আইম্মা মুস্তাহিদিন, আইম্মা আরবা সালাসা কুরুন, এর বাদে অলিক দোস কুতুব আবদাল শহীদিন মুজাহিদিন আনসারিন হলো দিলাম, বর্তমান যুগের উলামায়ে কেরাম দিলাম। এরার বয়ান শুনিয়ে যদি শুধু রাস্তায় চলো, তার বাদে চলতে পারো। যদি এরার বয়ান শোনার পরেও তোমার কপালে হেদায়েত না হয়, তুমি জাহান্নামের রাস্তায় যাইতে পারো। এটা তোমার স্বাধীনতা, তোমার আমি আল্লাহ দিলাম। আল্লাহ এখন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি হায়াত আর মউত দিলাম মানুষকে পরীক্ষা করার লাগি। হায়াত দিলাম দুনিয়া বর্ণ করার লাগি, মউত দিলাম ওটা এক একটা জিনিস করে আমি আল্লাহর কাছে টানিয়ে আনবার লাগি। দুনিয়া আমি আল্লাহ পাঠিয়ে দিলাম পরীক্ষা করার লাগি। আমি আল্লাহর গোলামি করা করে দুনিয়ার জীবন পাই, আর আমি আল্লাহর নাফরমানি করা করে যারা আমি আল্লাহর কাছে সফল হইতে চায়, তারা দুইটা কাজ করা লাগবে। কয়টা করা লাগবে? দুইটা। আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, আসরের সময়ের কসম কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এবার প্রশ্ন করি, আল্লাহ ক্ষতির থেকে বাঁচতে হলে কি করা লাগবে? আল্লাহ শিখিয়ে দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই দুইটা কাজ যারা করবে, ইল্লাল্লাযীনা আমানু, যা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, সর্বদা হকের উপর থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ঈমান আনবে আর নেক আমল করবে আর হকের প্রতি থাকবে আর ধৈর্য ধারণ করবে। এই চারটা কাজ যারা করতে পারবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, ঈমান আনার সাথে সাথে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমি শুরুতে কইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা জানান মাল কিতার বিনিময়ে কিনে লিছেন, মনে নাই হিসাব করব। শুরুতে বললাম জান্নাতের বিনিময়ে কিনছেন, কিতার বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আমরা আদম শাফিউল্লাহ আমরার বাবা, আদি পিতা জান্নাতে আসলাম, মা হাওয়া জান্নাতে আসলাম, আমরাও তার ক্রমান্বয়ে মানে পৃথিবীতে আইছি, আমরাও আবার জান্নাতে যাইতাম। জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমরা আছি, আবার আছি, ভবিষ্যতেও থাকবো। তবে জান্নাত পাইতে হইলে আগে হইতাম না নিজে কোনো জিনিস বন্ধ রাখার সময় টাকা নিলে আবার টাকা ফিরিয়ে দিয়ে জিনিস আনা লাগে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা কাছ থেকে জান্নাতকে বন্ধক নিছেন কিতা? জান আর মালের বিনিময়ে। জান আর মাল যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ কইবা দুনিয়ায় দুইটা দিতাম তোমরা হেফাজত করার লাগি, জান আর মালের হেফাজত করছো, আমি আল্লাহ তোর লাগি জান্নাত হেফাজত করে রাখছি, আজকে লইয়া যা। জোরে হোক সুবহানাল্লাহ। এখন হইলো জানোর হেফাজত, আল্লাহর রাস্তায় জান ব্যবহার করা হইলো। আপনারা আল্লাহ প্রাণ দিয়েছেন। একটা হাসপাতালে গেলে যারা শ্বাসকষ্ট রোগী, যারা হার্টের রোগী, যারা নিউমোনিয়া রোগী, তারা নাকের মধ্যে অক্সিজেন লাগে দেনানি থাকবো, বাতাস দেনানি। আর বাচ্চা যদি হয় এটা নেবুলাইজার, নেবুলাইজার দিতে কিন্তু এমনি দেয় না, কোনটা প্রতি 80 টাকা 100 টাকা বিল নেই। আপনার ঘরে যে বাচ্চা দিলে মাসে কিটা ফ্রি দেয় না, না বিল নেই, বিল নেই। আল্লাহ যে আপনার কথা বলা শক্তি দিলে অত দিন একদিন মিলিছেন আল্লাহ আপনার বিল কাগজ পাঠাইছেন, লাইন খাটিয়ে দিছেন, নিজে বিল দিছেন না, ও আগামী মাস থেকে তোমার মাত বোন আসছেন আল্লাহ। আপনারা যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ দিলে অত বছর, 60 বছর, 20 বছর, 30 বছর, আল্লাহ একদিন পয়সা নিতে তুমি আমার বিল দিছো না, তোমার শ্বাস বন্ধ, শ্বাস বন্ধ হলে বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। বল তো এগুলা বিল কেমনে দিতা? বিল আছে কিন্তু বিল কেমনে দিতা? আপনি যখন নামাজের মুসাল্লা দাঁড়ায় আল্লাহু আকবার কইবা, আপনার পক্ষ থেকে জানোর বিল আদায় দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আপনার আদ দিছে আল্লাহ নিয়ামত। আল্লাহ এখন আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজতাইন। আল্লাহ এখন আমি আল্লাহ কি তোরে দুইটা দিছি নানি, দুইটা ঠোঁট দিছি নানি, দুইটা চক্ষু দিছি নানি, এর বাদে কেমনে আমি আল্লাহর নাফরমানি করছ? আল্লাহ এখন ভাবি ইয়া লা রাব্বিকুমা তুকাযিবান, আমার কোন নিয়ামত তুই অস্বীকার করবে রে বান্দা? অন্যায়ের মধ্যে বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানশাল্লাহ আমি মুকাররমা শুনবো নাই, মানশাল্লাহ আমার কিটা নাই, নিমখারাম। নিমখারামের সংজ্ঞা দিতা গিয়া জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শরীফের মধ্যে লেখেন, নিমখারামের সংজ্ঞা দেওয়া দিয়া কই যে নিমখারাম আরে কয় যে নুন খাইয়া গুণ গায় না, এই নিমখারাম নাই। আমরা কই না যে নুন খাইছে গুণ গান নাই, বহুত বড় নিমখারাম। গালিও দেই, নিমখারামের বাচ্চা ভাই গালি দেই। আসলে নিমখারাম এ না, যে নুন খাইয়া গুণ গায় না, এই আসল নিমখারাম নাই। যে নুন খাইয়া গুণ গাওয়া তো দূর কথা, পারলে নিমখারামটা পাঞ্জা ফুল করে দিয়া যায়, ওগুলা আসল নিমখারাম।
বুঝছেন নি যাবো গুণ গাওয়া তো দূরের কথা আপনার ঘরে থাকছে আপনার ঘরে খাইছে দেবলা যাইব কি কইব এই ঘরের মানুষ একটাও ভালো না এটা একটাও মানুষের ঘর না অথচ আপনার ঘরে 10 বছর 15 বছর খাইছে তো এটা চূড়ান্ত হয়ে যায়নি মুখারামে সম্মানিত হাজির তো মাল যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা আল্লাহ এখন মুমিনের বৈশিষ্ট্য দেওয়া কি আল্লাহ এখন মা রাযাকনাহুম ইনফিকুন আমি আল্লাহ তাআলারে সম্পদ দিছি নেক সম্পদ ওই নেক সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা ওটা হইলো মুমিনের বৈশিষ্ট্য তো আমাদের কমিটির পক্ষ থেকে হয়েছে সামনে বুড়ো দান আছে আমরা আপনারা ইচ্ছা মতো লেখাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন দানের মধ্যে বরকত দিবা আপনারা যত আমরা মনে করি আল্লাহর রাস্তায় দান করলে মানে কিটা কমে যায় আল্লাহর রাস্তায় দান করলে কমে না একে দিলে 10 বাড়ে একটা হাদিস শুনাই এই দানের হাদিস একদিন আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ তা উঠছে তো তা উঠলে আমরা সমাজ বর্তমানে যে বউ আছেন কইেন বুড়া তা উঠছে আর ঘরে কেউ টিকতে দেন না শোনা যাও বাজারে যাও গিয়ে ওষুধ আনো গিয়া এখন মহিলা হলোর বেমার হইলে আমরা বেটাইতে দেখি না কিন্তু আমরা বেটাইতে বেমার হইলে সারা দুনিয়া জানাইলে আমি বেমার কিন্তু গরুর মানুষের সারাদিন কাজ করতে করতে একটু শান্তি কত সমস্যা আছে আমরা কিন্তু দেখি না এরাও মানুষ এরা আমরা পরিবারের অংশ আমরা অর্ধাঙ্গিনী এরা আমরা শরীরের অংশ আমরা পোশাক এরা খবর নিতাম জুলুম করতাম না আমার তাপ উঠবার আগে আমি ডাইরেক্ট নাফা এক্সট্রা সিয়ে নিয়ে খাইলাই আর এরা 100 ডিগ্রি উপরে তাপ হয়ে আর কত সমস্যা আছে মাসিক কিছু সমস্যা আছে আমরা এগুলো খেয়াল করতাম এরা ওষুধ টষুধ ঠিক মতো দিতাম আর নাকি আমাদের ময়দানে আল্লাহ কাছে বলবে আল্লাহ এর স্ত্রী হিসেবে আসলাম কিন্তু কোনো অধিকার আমি রয়েছি না তখন আপনি হারাম শরীফ ইমাম হইলে আটকা পড়ে দিল তো হযরত ফাতেমা জোহরা খুব অসুস্থ হযরত আলী বাদ হয়ে যায় আতার মাঝে তুলা টেকা তো কইলা কিতা আনতাম তোমার লেগ তোমার জানে কিতা চাই তো কইলা যে আমার জানে ফল একটু ডালিম খাইতাম ডালিম ফল চিনেন নি আপনার ডালিম একটা ফল আছে না ডালিম ফল খাইতাম ডালিম ফল খাইলে কিন্তু তাপর খুব একটা খানে শরীরে কুসকুসি ভাব থাকলে গলা খাওয়া নাই থাকলে এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তো কইলা আর কিছু জানে চাইনি বলে না একটা ডালিম আনলে তো হযরত আলী মনে মনে ভাবলা যে এই টাকা দিয়ে ডালিম খাইবনি চিন্তা করে করে যাইরা এটা কিন্তু সহিহ বুখারী হাদিস সহিহ হাদিস যাইরা এখন ফতর মধ্যে যাইরা এটাই বলি উপরে থেকে আসমান উপরে থেকে ফিরিস্তাগুলো দেখিয়া তারপরে যা দেখায়নি রাসূলের সাহাবী যাইরা রাসূলের জামাতা যাইরা ওটা কিনার লাগি তো একজন সাহাবী ফিরিস্তা উঠে কইছেন এরা সবচেয়ে বেশি দান দিই আর একজন কি এখন দূর তাহলে না দিতে পারি বলে না এরা আরেকজন উঠে বলে না এরা তাহব্বা না তাও আল্লাহর রাস্তায় সবটা দিলেন তো তারা একজন বলে না এই নিলা নাই সাহাবী হল ইলা নাই এটার বৈশিষ্ট্য ইলা নাই আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আদেশ দিলেন যে তুমি আমার গরি লাভ নাই যাও তুমি যাও কি ডাইরেক্ট পরীক্ষা করে লবে তো হযরত জিবরিল আমিন মুসাফিরের বেশ দরিয়া পাঞ্জাবি সূরা মুসাফিরের বেশ মাথা ফাঁকি লাগে তো হযরত আলী বাজার থেকে তালিম কিনে পড় দিয়েছেন না বাড়ি থেকে খুব খুশি আমার ওয়াইফের লাগে একটা জিনিস কিনছি বর্তমানে আমরা সমাজে আমরা বেডিং চলে কিছু কিনলে মনের মাঝে শান্তি হয় না জানে ঘুরতে খালি পাড়ি যায় ও আল্লাহ রে মাদ্রাসাদার দেখলাম যে মাইলে নুরি যদি পছন্দ না হয় আমাদের কোন গাও তারপরে সব দোকানে কিন্তু মাল রিটার্ন করে না সব দোকানে কিন্তু মাল রিটার্ন করে না আর আগে আমরা মা বোন হল যারা আছে এখানে আমরা চোখ মুজিয়া দিতে নিয়ে দিলে হয়তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে আর অঙ্কুর বেঠি হয়তো কইব বাজারে লইয়া যাও যদি বাজারে আপনি লইয়া না কইব ইমত ফটো দিয়ে দিও আমি ছয় বাজারে লইয়া যাই এর বাজার 10,000 টাকা দিয়ে আপনি খুচরা ধরে লইয়া আইলা ছবি কিছু হইছে না তারা যে এটা জ্ঞান লই 1000 টাকা দিতে হই গেছে তো সম্মানিত হাজির তো হযরত আলী যাইরা ডালিমা তুলিয়া খুব খুশি যে আমার ওয়াইফের লাগে ডালিমা এখন জিবরিল আমিন সালাম দিলা আসসালামু আলাইকুম তাই চলে কি অবস্থা পাঞ্জাবি ভিন্ন কিতা অবস্থা ভাই কিতা হেল্প করতাম ভাই আমরা কোন মুসাফিরের মানে সালাম দিই কই আল্লাহ কিছু চাইলে আমরা তাই না কইরা তোমার কিতা হেল্প করতাম ভাই এটা হলো সাহাবী হলোর বৈশিষ্ট্য কিছু নাই তার বাদে কইরা তোমার কিতা হেল্প করতাম ভাই বলে আমি মুসাফির মানুষ বলে তোমার কিতা সাহায্য করতাম ভাই বলে আমার কিছু লাগে না তবে একটা জিনিস লাগে বলে উনি কইলা কোনটা লাগে না বাবা একটা লাগে বলে লাগে যেটা এটা তো আপনি দিতা না এখন কইতাম দিলা না ও কইতাম দিলা বলে না কইলা অসুবিধা নাই বলে আমার তো তাপ দিচ্ছে জানি একটা ডালিম খাইতাম এখন তাই কই না আমার তো আমার ওয়াইফের লাগে কিনছি ডালিমটা এখন তোমার দেখিলা জিবরিল আমিন বুঝতে দিয়েছেন যে রাসূলের সাহাবীদের কাছ থেকে কিছু নিতে হইলে হয়তো আল্লাহর দোয়াই দেওয়ার পরে রাসূলের দোয়াই লাগবে না ছাড়া কাম হইতো না ও দেখলেন না আমারে না আল্লাহর রাস্তে যদি দেই আল্লাহর সন্তুষ্টির লাগে হযরত আলী তাৎক্ষণিক দাঁড়াই গেছেন এখন তুমি আল্লাহর রাস্তে হইছো আমার বউ চাইতে আল্লাহর প্রতি আমার মহব্বত সবচেয়ে বেশি সুতরাং তোমার আমি তো সারা দিতাম পারি না আধা খান নেবি তুমি আধা খান খাইলে আর আধা খান আমার বল লাগিয়ে দিবি তো তাই না আধা খান খাইলা আতরিয়া কইরা আমি যাই কি বলে না আপনার সামনে বইয়া খাইলে আপনার সামনে বইয়া ডালিমটা খাইলে আমার কলিজা ঠান্ডা হইবে বলে চাইছে ঠিক আছে খাইলা আধা খান খাওয়ার পরে বলে কিতা অবস্থা বলে যে আধা খান ডালিম খাইছিলাম খাইয়া আমার কলিজা আধা খান ঠান্ডা হয়েছে আর আধা খান বাকি রয়েছে যদি হাওয়া আধা খান দিলে আমার কলিজা পুরো ঠান্ডা হয়ে যাবে এখন তাই না আমার বল লাগি রাখছি এখন তোমার দিতাম দিলা এখন তো দেখুন যে আল্লাহর দোয়াই দেওয়ার রাসূলের দোয়াই না দিলে আলিয়ে দিতা নাই এখন কইটা না
আল্লাহ সন্তুষ্টির লাগি যারা আগে দিছিল আল্লাহ সন্তুষ্টির লাগি যদি আউটাও দিলাই দিতে আল্লাহ খুশি হবে। আমি এখন মুসাফির মানুষ আলী এখন দেখলাম আল্লাহর দোয়া দিলাইছে, যেহেতু আল্লাহর দোয়া দিলাইছে এই বউর দোয়ের খাওয়া লাগতো না। কারণ আমার পৃথিবীর সকল ইমানি দায়িত্ব হইলো পৃথিবীর সকল কিছুর চাইতে সবচেয়ে বেশি আল্লাহর মহব্বত, আর আল্লাহর হইল রাসূলের স্থান। এর লাগি আল্লাহ রাসূল ফরমায়েন লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সমস্ত মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারত না যত সময় পর্যন্ত তার জান মাল সন্তান সন্ততি বউ বাচ্চা যা আছে সবটাকে বেশি আল্লাহ রাসূলের মহব্বত না করব তত সময় পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারত না। তো হযরত আলী কি তাহলে কই নাও গিয়ে আল্লাহ রাসূল তোমার দুইটাই নাম তুমি খাইলাম, জিবরিল আমিনা খাই হইয়া শেষ গেছেন। যাওয়ার পরে হযরত আলী আইছেন বাড়ি, তখন চিন্তা করা ইয়া আল্লাহ ডালিম তো আনতে পারছি না, এখন বাড়ি গিয়ে যদি নিন ডালিম দিন পর্যন্ত তাহলে তো আমার অবস্থা খারাপ, মানুষ সব পান ছাড়িয়ে দিব। আল্লাহ বেমারটা বালা করে দিও যাতে ডালিমের কথা না উঠে, আর ইবাই মনে মনে কইরা ডালিমের মাত যাতে না উঠে পাশ কাটি কাটি চলেন, ডালিমের মাথার সামনে আনেন আইয়া দেখেন নজরতে ফাতে আমার জোর কমে গেছে আর একটু আটা উঠতে হবে। যাই হোক এক পর্যায়ে আমরা সমাজে আমরা বউজি কিছু হইয়া দে আর যদি লিয়া যাই না বাড়িতে গেলে তো 14 গোষ্ঠীর নাম উদ্ধার হয়ে দিব শেষ। তোমার কাছে আমার বাসায় আমার বিয়া দিয়ে আমার লাইফ হাইট করেছে, বাড়ির বই আমার কাছে বিয়া হইলে আমি লন্ডন গেলাম গিয়ে মহিলা হলে কিচ্ছু রচনা করে নেই। আপনি 15 বছর 20 বছর 40 বছর খাওয়াইলা তবে তুমি আমার কিতা দিছো সারা বছর হারা হাতে এখন নিজের কিতা দিছো, অথচ আপনি মাথার গাম পাওয়া বলে সারাদিন বুড়ার মতো গাদার মতো কাটিয়া সব টেকা নিয়ে ফ্যামিলির পিছনে ব্যয় করা। আপনার স্ত্রী হিসেবে আছেন আমি কিতা ব্যয় করেন আমি, কিন্তু তারা কিতা করে টাস করে টিয়া হয়ে দিব 40 বছরে কিতা দিছো কিচ্ছু দিছো না। তো আল্লাহ রাসূল ফরমান মহিলা হলো 4 কারণে জাহান্নামে যাবে বেশি। এক নম্বর হলো তারা জামাই নাফরমানি করে, মানে নাশুক কেমন করে। 2 নম্বর হলো মানুষের সবসময় অভিশাপ দেয়। 3 নম্বর হলো বেপরদা, আর 4 নম্বর হলো মানুষের গীবত। ও 4টা কারণে মহিলা বেশিরভাগ দুঃখ দিবা আউট অফ বুখারী হাদিস। সম্মানিত হাজিরি, তো হযরত আলী চিন্তা করলে আল্লাহ ডালিমান মাঠটা সামনে আইতো না, ও আমার ওয়াজ ওখান হইও শেষ আমার ওয়াজ, তো ডালিমান মাঠটা সামনে আইতো না। যাই হোক পরে আর ডালিমান মাঠ সামনে আইছে না, রাত্রে ঘুমাই গেছেন হঠাৎ করে যাইতে একটা সময় টক 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 কে কই আনা সালমান ফারসি আল্লাহ রাসূলের একজন সাহাবী, অনেক জয়ীর কুদরত একজন সাহাবী, অনেক লম্বা আয়াত হইছে তাই। তো কইলা তুমি কিটা লাগি একটা সময় আইলা দরজা খুলো তোমার লাগি সুসংবাদ আছে। বলে কিতা? বলে কুলো একটা দরজা, বলে আগে হইতে হইবা, বলে বেশ তাকি তোমার লাগি ডালিম হইছে। সুবহানাল্লাহ। ও সালমান ফারসি দরজা খোলার পরে সালমান ফারসি 9টা ডালিম দিলে থাম গেছে। দেওয়ার বাদে কইলা ওই আল্লাহ দিছে। দেখো কা সাহাবীগুলোর ঈমান কত মজবুত। হযরত আলী আতলিয়া কইনা আল্লাহ রাসূলের সরাসরি কইছেন যে আল্লাহর রাস্তায় 1 টাকা দিলে 10 টাকা পাওয়া যায়। আমি 1টা ডালিম দিছি তাইলে আমি 10 টাকা পাইতাম, 9টা কিতার লাগি। দেখো কা সুবহানাল্লাহ। সালমান ফারসি কইনা আল্লাহ কইতা 10টা দিতা, তো একটা কম দিতেন না অসুবিধা কিতা? কই না আল্লাহ 10% 10 হইব, প্রয়োজনে 11 হইতে পারে কিন্তু 9 হইতো না। দেখো কা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'দাল্লাহি হাক্কান ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর ওয়াদা সবসময় সত্য, আল্লাহর ওয়াদা কি হয় না, কোনো কারচুপি হয় না। এখন সালমান ফারসি যে আল্লাহ হইছে 10টা 9টা দিছেন, একটা কম দিছেন অসুবিধা কি? অন্য দেশে ফুরিয়ে দিলে বলে না আল্লাহ সব তানো গো ডাইরেক্ট সমান 100 আল্লাহ যতটুকু কোন পারলে বলে কিন্তু কোন সময় কমাইন না, কারণ আল্লাহ রহমান রহিম। এখন যখন সালমান ফারসি যখন দেখছেন যে আলী ইমান খুব বেশি তাজা, কোনভাবে মানে যায় না, প্যাকেটটাকে একটা করে দিয়া কই না ভাই আগে দিছি 9টা অন্য 10টা ফুরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলে তো তুমি চুরি করে একটা প্যাকেটের কি হারিয়ে কিতার লাগি? বলে তোমার ইমান হচ্ছে অনেক তাজা, ওটা কতখান তাজা তখন পরীক্ষা করার লাগে একটা প্যাকেট আর ইসলাম। হযরত আলী কইন আল্লাহ সরাসরি কোরআন যদি বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে একটা ভালো কাজ করব তারে আল্লাহ 10 গুণ সওয়াব বাড়ায় দিবেন। তা আমি তো একটা ডালিম দিলাম আল্লাহর রাস্তায়, তাই আল্লাহর দোষে আমি 10টা পাইতাম, তা আমি খেলাম 9টা পাইতাম। তার মানে বোঝা গেল এই ডালিম হয়তো তুমি বাজার থেকে কিনে আনছো, না হয় 10টা থেকে একটা প্যাকেটে লুকাইছো, এখন তো 2 নম্বরটা প্রমাণ হয়ে গেল। এর লাগি আল্লাহর রাস্তায় 1 দিলে 10 পাওয়া যায়। আল্লাহ রাসূল ফরমান as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে মানে এই বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। তো আপনারা দান টান কথা লেখাইবা, 1 কাটা 2 কাটা 1 ফুরা 1 শের যত পারেন প্রত্যেক সামর্থ্য অনুযায়ী প্রত্যেক নাম কি মোহাম্মদ সালিক মিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমার ভাই জনাব মোহাম্মদ সালিক মিয়া সাহেব কতটা 2 ফুরা দান দিবা, জোরে হোক মারহাবা। ইয়া আল্লাহ মারহাবা কান্তা মুখে দেন ইয়া আল্লাহ, তাই দান দিয়ে তো তখন সওয়াব, আপনারা মারহাবা হলে তো তখন সওয়াব। জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাইয়ে 2 ফুরা দান দিবা, জোরে হোক মারহাবা। আল্লাহ আমার সালিক মিয়া ভাই 2 ফুরা দান দিবা, 2 ফুরা দিবা দান, সুখে দুঃখে খাটাইও দান, সহিত মায়ানি দান, বাড়াই দিও মান সম্মান, মরতে সময় নসিব করে ঈমান। জোরে হোক আমিন। আমি কালেকশন পারি না, এটা দেখা দেখি
তো এখন হইল সম্মানিত হাজির, হযরত নূহ আলাইহিস সালাম দান সৎকার দাও আরেকটা ফজিলত। হযরত মুসা আলাইহিস সালামের জামানা একজন মানুষের দেখতে পারে না, তো একজন শয়তান দিয়ে সালাম করতে যে তুই গুলি মারি দিবি, তো সে জিন্নাতে কিটা করছে, ও এই মানুষে একটা গাছ থেকে ফাঁকি পেতে খুলে আনে বা ওরকম কিছু ফাঁস করে শয়তানে কিটা জিনে ওটা হাফ হইয়া ও আড়ার দিকে বইতাছে, মানে ও বই আর ঢুকাইতে টাস হয়ে হামর দিত। এখন এই ব্যক্তি কিটা করছে, ও গড়তেই বাড়ি বাড়ি কিটা করছে, আল্লাহ রাস্তায় একজন ফকির ছিল, আল্লাহ রাস্তায় কিছু জিনিস দান করে দিয়েছে।